আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো আছে। আশা করি মোটামুটি সবাই চলে এসেছেন। আচ্ছা যাক। আচ্ছা, আপনাদের যে লেভেল টু বইটা তো আছে সামনে, তাই না? জি আপনাদের স্যার। মূল বই, হ্যাঁ, যেটা ওরিয়েন্টেশন ক্লাস আমরা করেছি ওটাই কিন্তু আমাদের মেইন বই, ঠিক আছে? আমরা ওটা কিন্তু পড়বো, ঠিক আছে? জি আচ্ছা, এখন অনেকে জয়েন করবে আর কি। স্যার, লেভেল 1 আগে হইলে লেভেল 2 যদি পরে হয় তাহলে বুঝতে সহজ হয় না স্যার, যারা আমরা নতুন আছি আর কি? প্রথমত হচ্ছে লেভেল টু এর সাথে লেভেল ওয়ান এর কোনো সম্পর্কই নেই। কোনো সম্পর্ক নাই? না, আচ্ছা, ঠিক আছে। লেভেল ওয়ানটা করা থাকলে লেভেল টুটা সহজ হয়, কিন্তু আলটিমেটলি দুই কোর্স আলাদা। মানে লেভেল ওয়ানের আচ্ছা, জিনিসটাই মূলত আসলে ওখানে আলাদা ট্রান্সলেশন করতে হয়। লেভেল টু প্রথমত লেভেল ওয়ানটা যদি করা থাকে, লেভেল টুটা আসলে মূলত ট্রান্সলেশন, অনুবাদ অনুবাদ টাইপের। লেভেল ওয়ানে যা করবেন ওটা জাস্ট প্র্যাকটিক্যালি আপনি প্র্যাকটিস করবেন। দুইটাকে দুই কোর্স হিসেবে রাখবেন, ঠিক আছে? ওটা একদম আলাদা, ওইটাই আলাদা। মানে কানেকশন যতটা সম্ভব মানে কানেকশন আছে, বাট দুইটা দুই রকম, ঠিক আছে? দুইটাকে দুই রকম ভাবে দেখতে হবে। যেমন লেভেল ওয়ানের যেমন আমি একটু ধরে বুঝাবো, কিন্তু লেভেল টু এতে হবে কি, আহ, একটু যে ধরে বিস্তারিত যে ব্যাখ্যা করার এই সুযোগটা থাকবে একটু কম। এই জন্য লেভেল ওয়ানটা এবং লেভেল টু দুটাকে আলাদা আলাদা কোর্স হিসেবে রাখবেন, মানে একটা সিকুয়াল হিসেবে রাখবেন না। আমরা যখন সিকুয়াল করি না, ওয়ান টু বাই টু, ব্যাপারটা কিন্তু তা না। লেভেল ওয়ান একদম আলাদা, লেভেল টুটা একদম আলাদা। তবে লেভেল ওয়ানটা করলে যেটা হয় আর কি, মানে ওই, মানে ওই কিছু ট্রান্সলেশন করতে হয়, তো ট্রান্সলেশন একটা ধারণা আগে থেকে একটু জমে জন্মে যায়, এটা একটু ভালো হয়। বাট আলটিমেটলি দুই কোর্স, দুইটা দুই রকম। তার মানে স্যার লেভেল 1 না করলেও লেভেল 2 করা যায়? লেভেল ওয়ান না করে লেভেল টু করা কঠিন। কারণ হচ্ছে যে লেভেল ওয়ানে যা শিখবেন লেভেল টু থেকে ওগুলো ট্রান্সলেশন করতে হয়। লেভেল ওয়ানে যেমন একটু ধরে বেঁধে অনেক কিছু শেখানো হয়, লেভেল টুতে আসলে অত ধরে বেঁধে শেখানোর সুযোগ কম। লেভেল টু এ আসলে কথা বলারই সুযোগ কম, মানে আমাদের হিউজ পড়তে হয় বাট কথা বলার সুযোগ খুব কম। আর লেভেল ওয়ানে যেমন অনেক কথা বলা যায়, একটু ধরে বেঁধে বোঝানো যায়, লেভেল টু তে সেই সুযোগটা একটু কম। সেই ক্ষেত্রে আমরা যারা নতুন একেবারে বা দুইটা একসাথে করতেছি, এটা আমাদের প্রথমটা প্রথমত যদি হচ্ছে লেভেল 1 আপনারা হইতো। এটিএমস এর প্রথম ব্যাচ না, তারা আগের ব্যাচটা যদি করতে পারে আপনাদের কি সমস্যা? এটিএমস এর কিন্তু আপনার প্রথম ব্যাচ না। আল্লাহ রহম করো মাদা। আর এই লেভেল ওয়ান লেভেল টু দুটাকে আলাদা আলাদা কোর্স হিসেবে রাখবেন, মানে এটা সিকুয়াল হিসেবে রাখবেন না, তাহলে তাহলে আপনাদের অনেক কিছুই ক্লিয়ার হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা আস্তে আস্তে শুরু করি। জি ইনশাল্লাহ। আচ্ছা, বইয়ের 10 নম্বর পেজে চলে আসেন, 10 10 নম্বর। বইয়ের 10 নম্বর পেজে দেখেন যে কিছু স্ট্রাকচার দেওয়া আছে, যেমন এস, এ, ভি, ও, ও, ডি, ডি, এম, এম, পি, টি, আর। একটা জটিল একটা স্ট্রাকচার দেওয়া আছে। স্যার, বইটি একটু দেখান।
আপনি আগের ক্লাস করেননি? জি না। এটা বই, এটাই একমাত্র বই। জি ঠিক জি। আছে, প্রতিদিন কিন্তু বারবার কিন্তু বই দেখাবো না, ঠিক আছে? এটাই কিন্তু একমাত্র বই, ধরে নেন এটাই একমাত্র বই আপনার লেভেল 2 এর জন্য, এটাই বই, ওয়ান অ্যান্ড অনলি বই, এটাই বই। ঠিক আছে, যখনই বলবো যে এত পৃষ্ঠা বের করেন, চোখ বন্ধ করে এই বইয়ের বই পৃষ্ঠা বের করবেন। জি জি ঠিক। এটাই একমাত্র বই, সবাই শুনে রাখেন, এটা ওয়ান 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 অ্যান্ড অনলি বই। ঠিক আছে, প্রতিদিন কিন্তু এটা বলা যাবে না যে স্যার কোন বইটা কোন বইটা, এইটাই একমাত্র বই। ঠিক আছে, ঠিক আছে। ওকে। এখন ধরেন এখানে যেমন এগুলো নিচে একটু ব্যাখ্যা দেওয়া আছে, যেমন এস, এস তে কিন্তু সাবজেক্ট, আবার এতে দেওয়া আছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ভি তে দেওয়া আছে ভার্ব, আবার ও তে দেওয়া আছে অবজেক্ট, ও ওয়ান হচ্ছে অবজেক্ট, ও টু হচ্ছে অবজেক্ট, অবজেক্ট টু, ডিতে হচ্ছে ডিরেকশন ওয়ান, আবার ডিতে হচ্ছে ডিরেকশন টু, এম তো হচ্ছে ম্যানার, এম ওয়ান হচ্ছে ম্যানার, আর এম টু হচ্ছে ম্যান। ঠিক আছে, এগুলো একটু লিখে নেন, এগুলো কিন্তু সবগুলো বইতে আবার লেখা নাই, একটু খাতা কলম অথবা আপনি একটু কলম নিয়ে বইয়ের পাশে লেখেন। ও ও ওয়ানটা হচ্ছে অবজেক্ট, ও ওয়ান, ও টুটাও হচ্ছে অবজেক্ট। প্রথম এসটা সাবজেক্ট হ্যাঁ, এক্সট্রা সাবজেক্ট দেওয়াই আছে বইতে। দেওয়াই আছে, জি। তাহলে কোনটা কোনটা লিখবো স্যার? যেটা দেওয়া ও নাই দেখেন, ওয়ানটা, ও ওয়ান থেকে ও ওয়ান, দেখেন, ও দেখা দেওয়া নাই। ও ওয়ানটা কি লিখবো স্যার? অবজেক্ট। অবজেক্ট। ও টু হচ্ছে অবজেক্ট। অবজেক্ট, ও টু অবজেক্ট। ডি ওয়ান হচ্ছে ডিরেকশন, ডি ওয়ান, ডি টু হচ্ছে ডিরেকশন, ডিরেকশন। এম ওয়ান হচ্ছে ম্যানার, ডিরেকশন। এম ওয়ান, এম ওয়ান এম টু একই ম্যানার। না এম টুটা হচ্ছে রাখবেন ম্যান, ম্যানার। এম এ এন ম্যান। পিতে রাখেন প্লেস, আর টিতে রাখেন টাইম, আর আরতে রাখেন রিজন। স্যার পিতে প্লেস, প্লিজ, পিতে টাইম, আর আরতে হচ্ছে রিজন। প্লিজ। স্যার M1 কি হবে? ম্যানার। ম্যানার। আরতে রিজন স্যার। আরতে রিজন। স্যার D12 ডিরেকশন। স্যার D1 ডিরেকশন। ডিরেকশন। ডিরেকশন, ডিরেকশন, ম্যানার, ম্যান, প্লিজ, প্লিজ, টাইম। স্যার D2 কে ডিরেকশন হবে? দুইটাই ডিরেকশন। স্যার O2 অবজেক্ট। অবজেক্ট। ওকে, তো এখন এই জিনিসগুলো তো আমরা দেখছি যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ডিরেকশন, ম্যানার, মর্টার, প্লেস, রিজন, এগুলো সবকিছু আমরা দেখতে পাচ্ছি, বাট এটা কিছুটা একটু জটিল মনে হয় না আপনাদের কাছে? জি স্যার। একটু জটিল মনে হয়, ঠিক আছে। তো আরেকটা আমরা সাধারণত গতানুগতিক ভাবে আরেকটা স্টাইল আমরা করি, এটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আর হচ্ছে এক্সটেনশন। এরকম একটা গতানুগতিক একটা স্ট্রাকচার আছে, মনে পড়ে? ধরেন জি স্যার। জি স্যার। এভাবে যদি বলি, আই প্লে
ক্রিকেট। এখানে দেখেন আইটা হচ্ছে এক্স, এটা ভি, এটা ও, এখানে লেখেন EXTN এক্সটেনশন। এক্সটেনশনের নিচে ধরে আমরা দিলাম আই প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড, অথবা আই প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড এভরি ডে। এগুলো সব হচ্ছে এক্সটেনশন। এভাবে করতে পারি না? জি স্যার। কারণ এভাবে যদি করতে যাই অনেক সময় দেখা যাচ্ছে যে এটা আমাদের মাথা পেঁচিয়ে যেতে পারে। এটা হচ্ছে আমাদের একদম সহজ স্ট্রাকচার। ঠিক আছে, সাবজেক্ট কি বলেন তো? আই আই না, সাবজেক্ট জিনিসটা কি? ক্রিকেট। সাবজেক্ট বিষয়। বিষয় না, কে বলতে পারবেন সাবজেক্ট কি? কর্তা। যে কাজ করে সেই হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে যে কাজ করে। এই মুহূর্তে আপনারা কি করতেছেন? ক্লাস করতেছি। ক্লাস এই মুহূর্তে আপনারা কাজ করতেছেন। কি কাজ করতেছেন? আপনাদের মধ্যে অনেকে কিন্তু আমার দিকে তাকিয়ে আছেন, তাই না? এই তাকিয়ে থাকাটা কিন্তু একটা কাজ। কারা তাকিয়ে আছেন? আপনারা। আমি কি করতেছি? হাত নাড়াচ্ছি। ক্লাস কে হাত নাড়াচ্ছে? স্যার আপনি। আমি। এখানে আমি তাহলে কর্তা। আমি হাত নাড়াচ্ছি, আমি কর্তা। আবার মনে করেন আপনাদের মধ্যে অনেকে ধরেন কি বলে, অনেকে ধরেন কি করছে, চেয়ারে বসে আছেন। অনেকেই কিন্তু চেয়ারে বসে আছেন। কে বসে আছেন? আপনাদের মধ্যে অথবা অনেকেই বসে আছেন চেয়ারে। তো বসে থাকার কাজটা কি করতেছে? আপনি করতেছেন। মোট কথা যে কাজ করে সেই কর্তা। আমি কি করতেছি? কথা বলতেছি। কথা যে বলতেছে সে হচ্ছে এখানে কর্তা। যে কথা বলে সেই কর্তা। ঠিক আছে, মোট কথা যে কাজ করে সেই হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট বলে বিষয় বলেন না। ঠিক আছে, সাবজেক্ট হচ্ছে কর্তা। এবার আসুন ভার্ব। ভার্ব কি? ভার্ব বলতে ভার্ব কি? ভার্ব কাজ করা। ভার্ব হচ্ছে কাজ। কি ধরনের কাজ বলেন তো? কোনো যে কিছু কোনো কাজ হওয়া। হতে পারে স্যার। যে কোনো কাজ। মনে করেন আপনি ঘুমাচ্ছেন, আপনি ঘুমাইতেছেন, ওটাও কাজ। আপনি টাইম পাস করতেছেন, বসে বসে টাইম পাস করতেছেন, এটাও কাজ। টিভি দেখতেছেন, কাজ। পড়াশোনা করতেছেন, কাজ। খাচ্ছেন, কাজ। কেউ যদি মারাও যায় সেটাও কাজ। মারা যাওয়ার পরে কেউ যদি কবরে শুয়ে থাকে সেটাও কাজ। মোট কথা কাজের মধ্যে আছে। এবং মারা যাওয়ার পর কবরে শুয়ে থাকার পরেও যে হাড্ডি গুটি পচে, মানে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ যদি পচেও যায়, এই পচে যাচ্ছে, এই পচে যাওয়াটাও কাজ। শরীর হাড্ডি গুটি হয়ে যায় পচে গিয়ে, ওই হাড্ডি গুটি হয়ে যাওয়াটাও কাজ। মোট কথা আমরা জন্মের পর থেকে কাজ ছাড়া কোনো কিছু নাই। মৃত্যুর পরও আমাদের কাজ থেমে থাকবে না। মোট কথা আমরা যদি ভ্যানিশ হয়ে যাই, ভ্যানিশ হয়ে যাওয়াটাও কাজ। মোট কথা যে কোনো কিছু হওয়াটাই কাজ। গ্রামারের ভাষায় যে কোনো কিছুই কাজ। আপনি খাওয়া দাওয়া করেন সেটাও কাজ, ঘুমানো কাজ। বললাম তো কাজ ছাড়া। এটা কিন্তু ক্লিয়ার হইতে হবে আপনাদের। কাজটা কি? যে কোনো কিছু করা, হওয়াটাই কাজ। ঠিক আছে, আমি চশমা পরে আছি কি জন্য? কারণ যাতে ওই কম্পিউটারের বেগুনি রশ্মিটা আমার চোখের ক্ষতি না করে, বা এই জন্য আমি চশমাটা পরে আছি। এই পরে থাকাটা কাজ। আর অতি বেগুনি রশ্মি কম্পিউটার থেকে বের হচ্ছে, যে বের হওয়া, এটা কাজ। ভায়োলেট, ব্লু কার্ড, তাই না? এই ব্লু কার্ডটাও কাজ। মানে বের হচ্ছে, যে এটা বের হওয়া, এই বের হয়ে আসতেছে ব্লু কার্ড, কম্পিউটার থেকে বেগুনি রশ্মি বের হওয়া, এটা কাজ। ঠিক আছে, মোট কথা কাজ ছাড়া নাই আমরা। জন্ম থেকেই আমাদের মৃত্যুর পরেও কাজ। আমরা কাজ ছাড়া পৃথিবীতে সবকিছুই কাজ। এটাই হচ্ছে ভার্ব। এবার আসেন অবজেক্ট। অবজেক্ট হতে পারে কোনো ব্যক্তি, বস্তু, বিষয়। ধরেন আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। কাকে ভালোবাসেন? ব্যক্তিকে ভালোবাসেন। এখানে ব্যক্তি হচ্ছে লাভ ইউ। এটা তুমি, এটা একজন মানুষকে যেহেতু ভালো, সে একজন ব্যক্তি। আবার যদি বলি আই লাভ দিস পেন, আই লাইক দিস পেন, আমার এই কলমটা ভালো লাগে। কি লাগে? ভালো লাগে। ভালো লাগার টাকা একটা কাজ। কাকে ভালো লাগতেছে? কলমটাকে ভালো লাগতেছে। কলমটা হচ্ছে একটা বস্তু। আই লাভ মাই কান্ট্রি, কান্ট্রিটা একটা ভৌগোলিক একটা বিষয়, তাই না? তারপর আই প্লে ক্রিকেট, ক্রিকেটটা কি? একটা খেলার বিষয়। খেলা করা না, খেলা। ক্রিকেট খেলা একটা খেলার বিষয়। এখন কোনো খেলা করা ভার্ব না এটা। ক্রিকেট হচ্ছে অবজেক্ট। তারপর ধরেন আবার যদি মনে করেন আই হেট ম্যাথমেটিক্স, আমি ঘৃণা করি। কি ঘৃণা করি?
ম্যাথমেটিক্স ঘৃণা করি। ম্যাথমেটিক্স। এই যে ম্যাথমেটিক্স ঘৃণা করতেছেন, কিসে ঘৃণা করতেছেন? ম্যাথমেটিক্স। এটা পড়াশোনার একটা বিষয়, আপনি একটা বিষয়কে ঘৃণা করছেন। মোট কথা হচ্ছে অবজেক্ট হতে পারে কোনো ব্যক্তি, বস্তু, বিষয়। এখন এক্সটেনশনটা হতে পারে সাবজেক্ট বা অবজেক্টের বাইরে, যেটা আমরা এক্সট্রা অতিরিক্ত, যেটা আমরা সেন্টেন্সটাকে বাড়ানোর জন্য যা করি, সেটা হচ্ছে যেমন আই প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড এভরিডে। আই প্লে ক্রিকেট, এটা হচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট। মাথায় রাখবেন, আমাদের ইংরেজি শেখার সূত্র হচ্ছে এসভিও। যখনই আপনাদের জিজ্ঞেস করবো যে আমাদের ইংরেজি শেখার সূত্র কি, চোখ বন্ধ করে বলবেন এসভিও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমরা যতভাবে ইংরেজি বলি না কেন, এসভিও থাকবে, থাকবে এবং থাকবে। এসভিও চেঞ্জ হবে না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবশ্যই থাকবে। ঠিক আছে? এসভিও আমাদের শুধু ইংরেজি শেখার সূত্রই হচ্ছে এসভিও। আমরা যতভাবে সেন্টেন্স করব এসভিও এর উপর ভিত্তি করে করব। আর এক্সটেনশন ইন দ্য ফিল্ড আমরা কোথায় খেলি? মাঠে খেলি। প্লেস তখন খেলি যে টাইম, যেমন আমরা এখন টাইম দেখালাম, প্লেস দেখালাম। ইন দ্য ফিল্ড হচ্ছে মাঠ, এভরিডে হচ্ছে প্রতিদিন, এটা হচ্ছে একটা সময়। যাই হোক, এতটুকু তো ক্লিয়ার আমরা, তাই না? জি স্যার। আমরা কিন্তু বইয়ের ভাষা যাচ্ছি না, বইটা আর একটু ক্রিটিক্যাল। আমরা বইয়ের ভাষাও করব, বাট এটা আমার নিজের একটা স্যাম্পল দেখালাম যে আমি সাধারণত যে সূত্রে বিশ্বাসী, এসবিও সূত্রে আমি বিশ্বাসী। আমি এসবিওর বাইরে যেতে রাজি না। আর আপনারা বইটাও করবো, বইটাও আমরা করবো। ঠিক আছে? এখন বইটা দেখেন, কিছু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আছে, যেমন অলওয়েজ, নরমালি, ইউজুয়ালি, জেনারেলি, অফেন, ফ্রিকোয়েন্টলি। ঠিক আছে? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়। যেমন এভরিডে, আপনার বোর্ডে দেখতে পাচ্ছেন এভরিডে একটা অ্যাডভার্ব। ঠিক আছে? এখন ধরেন একটা ট্রান্সলেশন আছে, এই সূত্রের উপর ভিত্তি করে ট্রান্সলেশনটা করতে বলা হয়েছে, বাট আমরা কিন্তু মূলত এসবিও এর উপরেই ট্রান্সলেশনটা করব। আমাদের বইতে যেভাবে, আমাদের বইতে আছে কিন্তু মূলত এইভাবে SABO1 O2 D1 D2 M1 M2 PTR, এই সূত্রটা আছে। বাট এই সূত্রটা একটু জটিল, আমরা এত জটিল সূত্রে যাবো না, আমরা সহজ সূত্রে করব। কিভাবে করব? যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রান্সলেশন, যে মিশরীয় ফুটবল দল বিশ্বকাপ জয়ের জন্য প্রতিদিন সকালে স্বতঃস্ফূর্তভাবে নতুন কোচের সাথে কায়রো স্টেডিয়ামে ফুটবল অনুশীলন করে। এটা একটু ট্রাই করেন তো সবাই, এসডি অনুযায়ী সাজিয়ে এটা করেন তো সবাই, একটু ট্রাই করেন এটা দেখি। স্যার বুঝতেছি না কিভাবে করবো। আচ্ছা, না এসবিও দেখেন, সাবজেক্ট কে ভার্ব কে অবজেক্ট কে এভাবে দেখেন। সাবজেক্ট বের করেন, কর্তাকে এখানে কারা? মিশরীয় ফুটবল টিম। শাবাশ, মিশরীয় ফুটবল দল। ধরে ফেলছেন তো। সাবজেক্ট আর ভার্ব খুঁজেন, কি কাজ করে? জয় করে আর কি। বিশ্বকাপ জয়। বিশ্বকাপ জয় তো লক্ষ্য, এখন যে বিশ্বকাপ জয় তারা তো এখানে প্র্যাকটিস করা, অনুশীলন করে। স্যার অনুশীলন করে। অনুশীলন করে স্যার। রাইট, শাবাশ। স্যার আমি বলবো। বলেন তো। The Egyptian football team practices football spontaneously, মানে স্বতঃস্ফূর্তভাবে, যেটা with new coach, ওইটা ফলো করে করেছে কিন্তু স্যার। আচ্ছা, কাছাকাছি গিয়েছে। At the Cairo Stadium every morning win the World Cup. আচ্ছা, আপনার নাম হৃদয়ের সুর হলো কেন? স্যার আমি তো সমস্যা হয়েছে, ল্যাপটপে ক্লাস করছিলাম স্যার, এই আইডি থেকে ঢুকেছে, ওটা ঠিক হলে তারপরে ওইটাতে যাব স্যার। আমার নিজের মাথাটাই নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে বলেন, কে বলছিলেন? আমি উম্মে সালমা স্যার। আমি বুঝছি, আমি চিনছি তো, আপনার কণ্ঠ বুঝছি আমি। জি স্যার। আপনাকে চিনছি, আপনি তো আমার পুরানো স্টুডেন্ট, এটা বুঝতে পারছি আপনার কণ্ঠ শুনে। এজন্য জিজ্ঞেস করলাম যে আপনার নাম হৃদয়ের সুর কেন হইলো। জি স্যার। আচ্ছা, ডাক দিন আমার নামটা মনে রেখে, তাইলে হলো। জি স্যার। আচ্ছা, কই বাকি কে বলছিলেন যেন কথা এখানে মাঝখানে? কই বলেন। বলতে পারতেছি না ইংলিশে। অসুবিধা না, আমি তো করে দিব, একটু নিজেরা ট্রাই করেন।
স্যার কোশ্চেন বলেন। এই যে এখানে যেভাবে এইগুলার ডিরেকশন গুলো দেয়া আছে এটা অনুযায়ী করতে গেলে এটা সহজ হচ্ছে মনে হচ্ছে আমার কাছে, কিন্তু এর বাইরে যখন দেখছি এগুলো তখন কিন্তু মাথা হ্যাং হচ্ছে স্যার। আচ্ছা, প্রথমত হচ্ছে এক্সটেনশনের যে ব্যাপারটা এসবি অনুসারে বেশি সহজ কেন এটা আমি পরে বুঝাচ্ছি। কারণ আমার মূলত সাজাতে হবে কিন্তু এসবিও, বাকি কিছু কিন্তু অত সাজাইলে খুব একটা সিরিয়ালি সাজাইলে না সাজাইলে সমস্যা নাই। আচ্ছা স্যার। ওইভাবে সাজাতে পারেন, কোনো সমস্যা নেই, ওইভাবে জটিল হয়ে যায়, অসুবিধা নেই। আমরা দুইভাবেই করবো, দুইভাবেই এটা বুঝাবো, সমস্যা নেই। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা করি, যেহেতু আপনাদের অনেকের মনে মাথা প্যাচ খাচ্ছে। আচ্ছা প্রথমটা করি আমরা, দেখেন। স্যার এটা কি বলবেন কিছু? হ্যাঁ এসবিও কি এটা মিশরীয় ফুটবল দল ফুটবল অনুশীলন করে। শাবাশ, ভিটা পর্যন্ত ঠিক আছে, ভি ঠিক আছে, ফুটবল অনুশীলন করা ঠিক আছে, এসবিও ঠিক আছে। আচ্ছা বাকিটা সাজাতে আচ্ছা। পারি না। ওকে, এবার দেখেন, তাকান এই জিনিসটা একটু দেখেন। ধরেন আমি যেখানে আই প্লে ক্রিকেট ইন দা ফিল্ড এভরিডে দিছি না, জি এভাবে দিয়েছি না? জি এই স্যার। সেন্টেন্সটা যদি আমি এভাবে লিখতাম, আই প্লে ক্রিকেট ইন দা ফিল্ডটা যদি পরে রাখি, এভরিডে বলে যদি ইন দা ফিল্ড পরে রাখি, কোনো সমস্যা আছে কিনা? কারণ দুটো কিন্তু দুই রকম, মানে প্রতিদিন মাঠে খেলি না স্যার। অর্থ কিন্তু একই। দেখেন আই প্লে ক্রিকেট ইন দা ফিল্ড এভরিডে, আবার আই প্লে ক্রিকেট এভরিডে ইন দা ফিল্ড, দুটার অর্থ কিন্তু সেম। এক্সটেনশনের মজাটা বুঝছেন? জি স্যার। আপনি সাবজেক্ট বা অবজেক্ট রেখে এক্সটেনশন আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো জায়গা মতো চেঞ্জ করতে পারেন। দেখছেন, খেয়াল করছেন? ইন দা ফিল্ড এভরিডে, আবার এভরিডে ইন দা ফিল্ড। এক্সটেনশনের মজাটা কিন্তু এখানে। এক্সটেনশনটা আপনি ইচ্ছা মতো মোটামুটি বুঝে শুনে এদিক সেদিক করতে পারেন, বাট সাবজেক্ট বা অবজেক্টটা সিরিয়ালি ঠিক রাখতে হবে। এই জন্য আমি সহজ পদ্ধতি বলি, আপনি সাবজেক্ট বা অবজেক্ট ঠিক রাখেন, তারপরে এক্সটেনশনের যে বিষয়টা এটা আপনি আগে পরে করেন, এটা সমস্যা নাই। একটু ক্লিয়ার আপনারা? জি স্যার। ওই যে আপনারা বলতেছিলেন না জায়গার নাম সময়, এটা এদিক সেদিক হলে সমস্যা নাই, আমি আমার মতো করে করি। আর আপনারা একটু মিউট করেন, যে আপনাদের শব্দ আমার একটু সমস্যা হচ্ছে। আচ্ছা এখন দেখেন, আমার এখানে কর্তাকে কারা? মিশরীয় ফুটবল দল বিশ্বকাপ জয়ের জন্য প্রতিদিন সকালে স্বতঃস্ফূর্তভাবে নতুন কোচের সাথে কায়রো স্টেডিয়ামে ফুটবল অনুশীলন করে। এখন আমার সাবজেক্ট হচ্ছে মিশরীয় ফুটবল দল, তাহলে কি হবে? দ্য ইজিপশিয়ান ফুটবল টিম, এখন দ্য ইজিপশিয়ান ফুটবল টিম হচ্ছে সাবজেক্ট, এটা একটা দল, এরা কিন্তু কি করে? প্র্যাকটিস করে, এটা হচ্ছে সাবজেক্ট এস, এরাই হচ্ছে কর্তা, ওরা কি করে? প্র্যাকটিস করে। এখন কথা হচ্ছে এটা কি সিঙ্গুলার না প্লুরাল? টিম কিন্তু একটা দল, এটা কিন্তু প্লুরাল। তো এখানে কিন্তু প্র্যাকটিস আমরা পিআইএসি বলতে পারি। মানে বলেন তো এখানে প্র্যাকটিস এসি যখন দিছিল নিচে লালটা কেন পড়ছে বলেন তো? এস হবে স্যার। হ্যাঁ এস কিন্তু দেওয়াই আছে, দেখেন। না না এস স্যার এস হবে। এস হবে না, এটার জন্য না স্যার টিই হবে। প্র্যাকটিস দেখেন, প্র্যাকটিসে নিচে কিন্তু লালটা করে নাই, খেয়াল করছেন? দেখেন তো, হ্যাঁ দেখছেন? এসি কিন্তু ভুল না, আপনাদের দরকার হলে মোবাইলে ডিকশনারিতে দেখেন, এসি কিন্তু কারেক্ট। মোবাইলে ডিকশনারি আছে না আপনাদের? চেক করেন, এসি কিন্তু কারেক্ট, বাট এখানে কিন্তু লাল দাগ আছে, মানে এখানে রং দেখাচ্ছে, কারণ কি একটু বলেন তো, কে বলতে পারবেন? সাবজেক্টটা প্লুরাল দুটোই হবে স্যার স্পেলিং এ ভুল স্যার। কোনটার স্পেলিং এ ভুল? প্র্যাকটিস। প্র্যাকটিস ভালো করে দেখেন, মোবাইলে দেখেন, মোবাইলে চেক করেন, এসি কিন্তু স্পেলিং ঠিক আছে। স্যার সাবজেক্ট বহুবচন দেখে কি ভার্বটা? আচ্ছা স্যার এটা ভার্ব। আচ্ছা প্রথমে ইয়ে করেন, থামেন, এখন শুনেন।
এই আমি কিন্তু টাইপ করতেছি মাইক্রোসফট ওয়ার্ডে, তাই না? জি মাইক্রোসফট ওয়ার্ডটা কিন্তু তৈরি করছে কারা? আমেরিকান না ব্রিটিশরা? আমেরিকান বিল গেটসের না, বিল গেটসের তো এটা। আমেরিকান স্পেলিং হচ্ছে প্র্যাকটিস, আর ব্রিটিশরা এসি লেখে প্র্যাকটিস। তো আমেরিকান স্পেলিং মাইক্রোসফট ওয়ার্ডে সাপোর্ট করে না, এই জন্য এখানে নিচে লাল দাগ দেখাচ্ছে। বুঝতে পারছেন? এসি কিন্তু কারেক্ট। এটা আমেরিকানরা বলে এসি, ব্রিটিশরা বলে এসি, আমেরিকানরা বলে সিই। ভার্বের জন্য ঠিক আছে, দুটোই কারেক্ট তাহলে। দুটোই কারেক্ট। বাট আমরা এসি তে, কারণ ব্রিটিশের কাছে প্র্যাকটিসটা হচ্ছে নাউন, এসিটা হচ্ছে নাউন, বাট আমেরিকানদের কাছে আবার এটাই ভার্ব। ঠিক আছে, যেহেতু আমরা ব্রিটিশ স্টাইলে ফলো করতেছি এই জন্য ব্রিটিশ স্পেলিংটা রাখতে চাচ্ছি, কারণ ফুটবল টিম এটাকে যেহেতু আমরা প্লুরাল হিসেবে রাখছি, ব্রিটিশটা এটাকে প্লুরাল রাখবে, আবার আমেরিকানরা রাখবে সিঙ্গুলার। আমেরিকানরা এটাকে সিঙ্গুলার রাখে, বাট আমরা যেহেতু ছোটবেলা থেকে চৌধুরী হোসেন, জাকির হোসেন পরে অভ্যস্ত, তো ওই ব্রিটিশ স্টাইলটাই আমরা এখন এখানে ফলো করি আপাতত। তো আমরা এখানে এসি রাখি, ঠিক আছে। এডিশন ফুটবল টিম প্র্যাকটিস, প্র্যাকটিস হচ্ছে ভার্ব। কি করে? অনুশীলন করে। অনুশীলন করা কিন্তু একটা কাজ। প্র্যাকটিস ফুটবল, এটি কিন্তু আমাদের এসবিও কিন্তু শেষ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু শেষ। এবার আমরা কি করব? এক্সটেনশন এক্সটেনশন। এখন এক্সটেনশন আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি দিতে পারি। তারা কিভাবে প্র্যাকটিস করে? স্পন্টেনিয়াসলি, স্পন্টেনিয়াসলি, তাই না? স্পন্টেনিয়াসলি। তারপর তার সাথে করে উইথ দ্য নিউ কোচ। The new coach এভরিডে। আপনার একটু মিউট রাখেন, অনেক একটু সমস্যা হচ্ছে এতে। স্যার একটু জানতে চাচ্ছিলাম যে কোন বইটা থেকে করা হচ্ছে, আমি একটু দেরিতে জয়েন করছি স্যার। আচ্ছা, আপনার লেভেল 2 একটা বই আছে, দেখেন মোটা একটা বই আছে, ওটাই আপনার একমাত্র বই। মানে 20টা বই যতই দেওয়া থাক, আপনার বই একটা, ঠিক আছে। লেভেল 2 দেখেন বই আছে, কোর্স ম্যাটেরিয়াল লেভেল 2। জি স্যার, ওইটাই আপনার একমাত্র বই, ঠিক আছে। প্রতিদিন কিন্তু আমি এটাই পড়াবো। জি আপনি 11 নম্বর পেজে চলে যান, ঠিক আছে, বইটার 11 নম্বর পেজে। আচ্ছা, কোথায় ছিলাম? আচ্ছা, এভরিডে, এভরিডে ইন দ্য মর্নিং। তারপর at Cairo Stadium in order to win the World Cup. দেখেন এসবিওটা ঠিক রাখছি, তারপর এসবিওটা এই পর্যন্ত ঠিক রেখেছি, তারপর দেখেন স্পন্টেনিয়াসলি উইথ দ্য নিউ কোচ। ঠিক আছে, এইভাবে দেখেন পুরো সেন্টেন্সটা কিন্তু আমরা এইভাবে সাজিয়েছি। ওয়ার্ল্ড কাপের সিটা ক্যাপিটাল থাকবে, ওয়ার্ল্ড কাপ। কন্টিনিউয়াসলি, এগুলো যদি একটু এদিক সেদিক হয়ে যায়, উল্টাপাল্টা হয়, দেখেন আপনি যদি এসবিওটা ঠিক রেখে এক্সটেনশন যদি একটু এদিক সেদিক করেন, মোটামুটি ইয়ে করতে অতটা সমস্যা হয় না। এসবিওটা মূলত আসলে আমাদের মূল টার্গেট রাখতে এসবিও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্টটা ঠিক রেখে আপনি এটা বাকিগুলো একটু এদিক সেদিক হলে সমস্যা নাই। আপনি যদি স্পন্টেনিয়াসলি কথাটা যদি একটু পরে দিতেন, উইথ দ্য নিউ কোচ, স্পন্টেনিয়াসলি, এভরিডে, আপনি যদি এই স্পন্টেনিয়াসলি যদি আপনার নিউ কোচে পরে দেন, সমস্যা নাই। আবার এভরিডে পরেও যদি স্পন্টেনিয়াসলি কথাটা দেন, সমস্যা নাই। মোট কথা হচ্ছে এই জিনিসগুলো, এক্সটেনশনের বিষয়গুলো একটু এদিক সেদিক হলে হওয়া যায়, করা যায়, সমস্যা নেই। বাট এসবিওটা ঠিক রাখতে হয়, সাবজেক্ট বা অবজেক্ট সিরিয়ালি ঠিক রাখতে হয়। তারপর আপনি অন্যগুলো একটু এদিক সেদিক করেন, খুব একটা সমস্যা হয় না, ঠিক আছে। এখন সবসময় না, নর্মালি কোনো একটা সমস্যা না। এখন দেখি আমাদের ইয়ার অনুযায়ী মিলাই। যেমন আমাদের সাবজেক্ট কিন্তু এডিশন ফুটবল টিম, তারপর ভি আছে ভার্ব, প্র্যাকটিস ফুটবল অবজেক্ট, স্পন্টেনিয়াসলি হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যেটা আমরা বইতে মিলাই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি।
ঠিক আছে, তারপর দেখেন উইথ দ্য নিউ কোড, এখানে পার্সন ব্যক্তি, ব্যক্তি বোঝাচ্ছে না, ম্যান, এটা আপনার ম্যান টু, ম্যানার এবং ম্যান, এবার ম্যান উইথ দ্য নিউ কোড হচ্ছে ম্যান টু, এম টু, এখানে এম টু। এভরিডে হচ্ছে সময়, টাইম, এভরিডেও সময়, ইন দ্য মর্নিং ও সময়, মোট কথা পুরাটি হচ্ছে সময়। এটা হচ্ছে প্লেস অ্যাট কায়রো স্টেডিয়াম। তারপর হচ্ছে ইন অর্ডার টু, উদ্দেশ্যে, উইন দ্য ওয়ার্ল্ড কাপ, উইন দ্য ওয়ার্ল্ড কাপ, ইন অর্ডার টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপ হচ্ছে আরেকটা অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট টু, ও টু ওয়ান ও টু, এখানে ও ওয়ান, এটা হচ্ছে ও টু অবজেক্ট। হ্যালো স্যার। হ্যাঁ বলেন স্যার ইন অর্ডার টু রিডটা যদি আরেকটু বলতেন স্যার। ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে। ওকে স্যার। স্যার ইন অর্ডার টু ছাড়া মানে হবে না, উইন দ্য ওয়ার্ল্ড কাপ লিখেছিলাম আমি, ওটা হবে না স্যার? ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে। এখন উইন দ্য ওয়ার্ল্ড কাপ তো ঠিক আছে, কিসের জন্য, কি জন্য করতে উইন দ্য ওয়ার্ল্ড কাপ? তো একটা উদ্দেশ্যে লাগবে। তো আপনি প্র্যাকটিস করতেছেন কিসের জন্য? নিশ্চয়ই আননেসেসারি নিশ্চয়ই প্র্যাকটিস করতেছেন না। ধরেন আপনি রাতে রান্না করতেছেন কিসের জন্য? রাত্রে খাওয়ার জন্য। খাওয়ার জন্য। তো এখন আপনি প্র্যাকটিস করতেছেন কিসের জন্য? জেতার বিশ্বকাপ জন্য। জেতার জন্য। তো জেতার জন্য একটা উদ্দেশ্য লাগবে না? উদ্দেশ্য কথাটা রাখতে হবে। তো জি স্যার। আপনি প্র্যাকটিস করতেছেন, ফুটবল প্র্যাকটিস করতেছেন, হাওয়ার উপর তো নিশ্চয়ই প্র্যাকটিস করতেছেন। আমাদের নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, কি? বিশ্বকাপ যাতে জিততে পারি। রাতে রান্না করতেছেন যাতে রাতেবেলা আপনি খেতে পারেন, ওইরকম ইন অর্ডার টু কথাটা লাগবে, উদ্দেশ্য এটা লাগবে। সরাসরি উইন দ্য ওয়ার্ল্ড কাপ বলা যাবে না। তো এখন আপনারা দুইভাবে বোঝার চেষ্টা করতে পারেন, চাইলে এসবিও দিয়ে সহজে বুঝতে পারেন, আবার চাইলে আপনারা ওই আগের মতো ওই সিস্টেমেও যেতে পারেন, ওই বইতে যে সিস্টেমে করা আছে। দুইভাবেই দেখেন, সমস্যা নেই। আপনারা এই সেন্টেন্সগুলো একটু দেখেন। বলেন কোনো সমস্যা? দেখেন, ভালো করে দেখেন, আমার স্টাইলও দেখতে পারেন, বইয়ের স্টাইলও দেখতে পারেন, আর যেটা সহজ লাগে আপনার কাছে। স্যার আপনার স্টাইলে স্যার আরেকবার বুঝাই দেন। আমার স্টাইল হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আর এক্সটেনশন, এটি হচ্ছে আমার স্টাইল। এখন আপনি বলেন এক্সটেনশন কোন অংশটা হইতে পারে, একটু বলেন তো, দেখেন তো, চেষ্টা করেন তো নিজে। সাবজেক্ট কোনটা এখানে বলেন তো? ফুটবল টিম। ফুটবল টিম, এটা হচ্ছে সাবজেক্ট। তারপর হইছে ভার্ব তো কি এখানে? প্র্যাকটিস। হ্যাঁ, সাবাস। তারপর অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে ফুটবল স্যার। হ্যাঁ, ফুটবল। তারপর এখন আপনি বাকিটা আপনার মতো করে সাজান। বাকিটা মানে উল্টা মনে করেন আপনি সমস্যা নাই। স্পন্টেনিয়াসলি দিছি, স্পন্টেনিয়াসলি পরিবর্তে যদি স্পন্টেনিয়াসলি কথাটা যদি আরেকটু পরে ওই লাগাইতে চান, আপনি লাগাইতে পারবেন, সমস্যা নাই। যেমন স্পন্টেনিয়াসলি উইথ দ্য নিউ কোচ, স্পন্টেনিয়াসলি মানে স্বতঃস্ফূর্ত ভাবে, আর উইথ দ্য নিউ কোচ হচ্ছে কোচের সাথে, আর এভরিডে প্রতিদিন সকালে, এভরিডে ইন দ্য মর্নিং প্রতিদিন সকালে। আর কোথায়? অ্যাট কায়রো স্টেডিয়াম। কোথায়? কায়রো স্টেডিয়ামে তারা প্র্যাকটিস করতেছে। কিসের জন্য প্র্যাকটিস করতেছে? তাদের তো একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে ইন অর্ডার টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ জয়ের জন্য তারা ওই প্র্যাকটিসটা করতেছে, এটা উদ্দেশ্য। এটা লম্বা সেন্টেন্স, বাট ওভারঅল নিচে পরের অংশটা হচ্ছে এক্সটেনশন। যদি চান ধরেন এইভাবে করতে পারতেন। আচ্ছা, আপনারা যদি শব্দ করেন না, পাশে আমারও সমস্যা হয়, আপনার পাশের ফ্রেন্ডসদেরও সমস্যা হয়, কিন্তু
মিউট রাখেন। বলার প্রয়োজন হলে মাইকটা অন করেন, তাছাড়া মিউট রাখেন ভাই, আমাদের ডিস্টার্ব হয়। এই ধরেন আমি যখন এখানে দিছি আগেরটার মতো দেখেন, স্পন্টেনিয়াসলি কথাটা যদি আমি একটু পরেও দিতাম, এখানে স্পন্টেনিয়াসলি কথাটা যদি আমি পরে দিতাম উইথ দ্য নিউ কোচ এভরিডে স্পন্টেনিয়াসলি এখানেও দিতে পারতাম, আমি স্পন্টেনিয়াসলি এখানেও দিতে পারতাম। ঠিক আছে, আমি কিন্তু চাইলে স্পন্টেনিয়াসলি এই জায়গাটাও দিতে পারতাম। যেমন এখানে যেমন এখানে দিছি, এটা আমি পরে দিছি, আবার এভরিডে ইন দ্য মর্নিং দিছি। আমি চাইলে আবার এখানে যেমন এভরিডে ইন দ্য মর্নিং দিছি না, আমি দরকার এভরিডেটা পরে দেই, এখানে এভরিডেটা পরে দিয়ে আপনি ইন দ্য মর্নিং এভরিডে দেই, কোনো সমস্যা নেই তো। ইন দ্য মর্নিং এভরিডে দিয়ে দিলাম অ্যাট কায়রো স্টেডিয়াম, জায়গার নাম, ইন অর্ডার টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, আপনি একটু এদিক সেদিক করতে পারেন, আপনি এক্সটেনশনটা একটু এদিক সেদিক করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার মনে করেন আপনি অ্যাট কায়রো স্টেডিয়ামটা কথাটা আপনি চাইলে এখানেও দিতে পারতেন, ফুটবল অ্যাট কায়রো স্টেডিয়াম এখানেও দিতে পারতেন। মানে এক্সটেনশনটা আপনি একটু এদিক সেদিক করতে পারেন। বাংলাতে ইংলিশ বুঝি নাই স্যার, আমার সমস্যা হচ্ছে বাংলাতে ইংলিশই করতে পারতেছেন না। আচ্ছা, সেক্ষেত্রে আপনাকে সাজেশন করতে পারি আপনার ভোকাবুলারি বাড়ান, স্যার কিভাবে করবো? আপনার ভোকাবুলারি বাড়াতে হবে। কারণ স্পন্টেনিয়াসলি মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে, কোনো কিছু অর্থ না বুঝলে জিজ্ঞেস করেন যে স্যার এইখানে ইয়াগুলোতে আমি অর্থ বুঝতেছি না, বাট আমি কিন্তু মেইনলি করেছি কিন্তু এটা, কারণ আপনাদের সুবিধার্থে এটা আমি একটু এদিক সেদিক করে দিছি। ঠিক আছে, এটা কিন্তু আমি মেইনলি করেছি, তারপরে এটা কিন্তু এদিক সেদিক করেছি এই জন্য যে এক্সটেনশনটা এদিক সেদিক করা যায়, বাট সাবজেক্ট বা অবজেক্ট কখনো সবসময় সেম থাকবে, যে এখন যেমন সেম এখানেও কিন্তু সেম। আর যদি মনে করেন বইয়ের স্টাইলে বুঝতে চান তাহলে বইয়ের স্টাইলও মিলান। ইজিপশিয়ান ফুটবল টিম, এটা হচ্ছে আপনার সাবজেক্ট এস, প্র্যাকটিসটা ভার্ব, ফুটবলটা হচ্ছে আপনার অবজেক্ট, স্পন্টেনিয়াসলি হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, উইথ দ্য নিউ কোচ হচ্ছে আপনার এখানে ম্যান, এম ম্যান, এভরিডে অ্যান্ড ইন দ্য মর্নিং এটা হচ্ছে টাইম, এট স্ক্যাডোস্টিয়াম হচ্ছে আপনার হচ্ছে প্লেস, আর ইন অর্ডার টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, উইন দ্য ওয়ার্ল্ড কাপ এটা হচ্ছে অবজেক্ট টু, ইন অর্ডার টু উইন এটা হচ্ছে ভার্ব, এটা ইন অর্ডার টু উইন এটা কিন্তু ভার্ব, আরেকটা ভার্ব। ঠিক আছে, এটা আরেকটা ভার্ব। আর উইন দ্য ওয়ার্ল্ড কাপ এটা হচ্ছে আপনার কি বলে অবজেক্ট, অবজেক্ট টু এটা। স্ক্রিন তো আসতেছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন তো ওই দেখা যাচ্ছে তো। জি স্যার, দেখা যাচ্ছে। আর যারা দেখতে পারতেছেন তারা একটু লিভ নেন, লিভ নিয়ে আবার জয়েন করেন, অনেক সময় এটা হয় আর কি। যদি না স্যার, ঠিক আছে স্যার। না, অনেকে দেখা যাইতে না পারে, এটা সমস্যা না, এটা হতে পারে, তখন লিভ নিয়ে জয়েন করতে হয়, এটা অনেক সময় সমস্যা হয়। যেহেতু এর আগেও আমি এক ব্যাচ করেছি, তারা ওই তাদেরকে শুধু লিভ নিতে হয়, লিভ নিয়ে আবার জয়েন করলে পরে দেখা যায়। আচ্ছা, এইটুকু কি দেখেছেন বা এইটুকু মোটামুটি বুঝেছেন? মোটামুটি বুঝলেই হবে, কারণ আমরা যদি এখানে পুরো সময় নষ্ট কিন্তু করতে পারবো না, কারণ আমাদের সামনে কিন্তু আরো আগাতে হবে। ঠিক আছে, আপনারা যখন ঠান্ডা মাথায় বাসায় পড়াশোনা করবেন, ঠান্ডা মাথায় নিজের একটু মাথা কাটাবেন, কারণ আমার এই সেন্টেন্সটির সাথে আপনি যেখানে ইয়েগুলো দেওয়া আছে, এস, এ, ভি, ও, এগুলো সবকিছু দেওয়া আছে, চাইলে আপনি আমার স্টাইল ফলো করতে পারেন, চাইলে বইয়ে যেটা ছোট ফলো করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখন যেটা আপনার কাছে সহজ মনে হয়, আমার কাছে সহজ হচ্ছে এসবিও এক্সটেনশন, আর সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমি সিরিয়ালি ঠিক রাখবো, তারপর এক্সটেনশনটা আমি আমার ইচ্ছা মতো এদিক সেদিক করলাম, সেটা আমার সমস্যা না। কিন্তু সিরিয়ালি সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক রেখে তারপর বাকি সবকিছু অন্য কিছু, এটা হচ্ছে আমার স্টাইল। আর বইয়ের স্টাইলে মিলাইতে পারেন, এভাবে করতে পারেন, তাও দিন শেষে একই দাঁড়াবে, বাট একটু এদিক সেদিক হবে আর কি। স্যার এখানে মুখস্থ করার মতো কিছু আছে নাকি? মুখস্থ করার সুযোগই নেই, শুধু মুখস্থ করবেন এসবিও, এটা সিরিয়ালি হয়, এটাই মুখস্থ, আর কিছুই না। যখনই আপনি সেন্টেন্স ইংরেজি বলবেন, এসবিও ছাড়া ইংরেজি বলবেন। স্যার এসবিও কি স্যার সব সেন্টেন্সের সময় কি এই নামে করতে হবে?
সব সেন্টেন্সে এসবিও বা ইংরেজির অস্তিত্বই নেই। এসবিও মানে ইংরেজি। স্যার আমরা যে কোনো সেন্টেন্স করব প্রথমে এসবি আনতে হবে। রাইট, এসবিও ছাড়া কথাই বলা যাবে না। ইংলিশ হচ্ছে এসবিও সূত্র। ঠিক আছে, যখনই বলবো ইংরেজি শেখার সূত্র কি, চোখ বন্ধ করে বলবেন এসবিও। ঠিক আছে, এসবিও যতভাবে ইংরেজি বলেন এসবিও। আপনি ভয়েস চেঞ্জ করবেন, সাবজেক্টকে অবজেক্ট বানাবেন, অবজেক্টকে সাবজেক্ট বানাবেন, তারপরে এসবিও ঠিকই থাকবে। এসবিও থাকবে থাকবে থাকবে। ইংরেজি মানে এসবিও। স্যার এটা যে কোনো সেন্টেন্স করার সময় এ নামে থাকবে নাকি স্যার? এসবিওটা ঠিক রাখবেন। এসবিও ঠিক রেখে এক্সটেনশন আপনি এদিক সেদিক করেন। ওই যে এটার মতো, যেমন এখানে দিছি না, আই প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড এভরিডে, আবার আই প্লে ক্রিকেট এভরিডে আগে দিছি, ইন দ্য ফিল্ড পরে দিছি। এক্সটেনশন এদিক সেদিক করা যায়, সমস্যা নেই, এগুলো উল্টা পাল্টা আপনি করতে পারেন। বাট এই তিনটা সাবজেক্ট বা অবজেক্ট, এটা উল্টা পাল্টা করা যাবে না, এটা সিরিয়ালি ঠিক রাখতে হবে। ওকে, পরের পেজে ওকে স্যার, বুঝছি স্যার। এখন আপনারা যেটা করবেন, বইতে 12 আর 13 পেজের কিছু দেওয়া আছে না, এগুলো একটু দেখেন। যেমন সুস্থ থাকার জন্য সকালবেলা আতাউর সাহেব বাড়িধারা পার্কে চারিদিকে দৌড়ান, এরকম একটা কথা লেখা আছে। দেখেন এই সেন্টেন্সটা কিন্তু 4 ভাবে লেখা আছে, দেখছেন? কিন্তু উনি কিন্তু এসবিওটা ঠিক রাখছেন, এক্সটেনশনটাও অনেক সময় আগে লেখা যায়। ধরেন এবার এখানে একটু বোর্ডে দেখেন, আমি যেমন এখানে এই কথাটা লিখছি, আই প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড এভরিডে, আমি অনেক সময় এইভাবেও লিখতে পারি। এই সেন্টেন্সটা আমি চাইলে এইভাবে ইন দ্য ফিল্ড। স্যার এই উদাহরণটা স্যার কোন বইতে স্যার? কোন বইতে? লেভেল 2। এতক্ষণ যদি বলেন কোন বইতে? লেভেল 2 পেজ পেজ নাম্বার স্যার একটু জানতে চাচ্ছি। 12 নম্বরে যান। 12 নম্বর পেজ স্যার। ইন দ্য ফিল্ড, এখন মনে করেন ইন দ্য ফিল্ড আপনি আগে দিলেন, এই দিয়ে যদি লেখেন আই প্লে ক্রিকেট, এভরিডে, এভাবে বললেও কিন্তু হবে। আপনার এসবিও ঠিক রাখবেন। এখানে এসবিও দেখেন, এসবিও হচ্ছে আই প্লে ক্রিকেট। তারপর দেখেন ইন দ্য ফিল্ড আমি রাখছি কি, এক্সটেনশনটা পিছনে রাখছি, আবার কিছু এক্সটেনশন পিছনে রাখছি। এক্সটেনশন আপনি যে দিক সেদিক করতে পারবেন, সমস্যা নাই, বাট এসবিওটা ঠিক রাখতে হবে। আমার এসবিওটা সিরিয়ালি ঠিক রেখে তারপর আমি এক্সটেনশন এদিক সেদিক করতে পারি। স্যার এখন তো সেন্টেন্সের শুরুতেই দিয়ে দিয়েছেন এক্সটেনশন, তাহলে তো নিয়ম ঠিক থাকলো না। এক্সটেনশনটা আপনি সেন্টেন্সের শুরুতে তো সাবজেক্ট হবে। হ্যাঁ স্যার এখন তো না ইন দা ফিল্ড দিয়ে দিয়েছেন, এক্সটেনশন আগে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, তো আপনার সাবজেক্ট বা অবজেক্ট কি হাওয়া তাহলে হয়ে গেছে কিনা প্রথম দেখেন। আপনার সেন্টেন্স শুরু করার সময় তো সাবজেক্ট বার পরে হচ্ছিল অবজেক্ট, আমরা বলছিলেন। বলছিলাম তো। এখন আমি কি এটা বলছি যে সাথে এক্সটেনশন সামনে রাখার পর সাবজেক্ট বা অবজেক্ট গায়েব হয়ে যাবে, এটা কি বলছি একবারও? না স্যার, কি বলছি যদি এক্সটেনশনটা সামনে রাখি, রাখার পরে কি সাবজেক্ট বা অবজেক্ট হাওয়ায় মিশে যাবে, এরকম কোনো কথা বলছি? জি না ঠিক আছে। আমি বলছি সাবজেক্ট বা অবজেক্টটা ঠিক রাখবেন, তারপর আপনি বাকিটাই এদিক সেদিক করেন, সমস্যা নেই। এখনো কিন্তু বইয়ের অর্ধেকই যায় না, এখানে আমার কত কথা বলে নেন আমাকে দিয়ে। আচ্ছা, কারণ আমরা কিন্তু 8:30টার পরে কিন্তু আর কন্টিনিউ করতে পারবো না, এই জন্য যতটা সম্ভব আমার সাথে তর্কে জড়ানোর কম চেষ্টা করবেন, ঠিক আছে? যতটা সম্ভব, যখন মনে করবেন হ্যাঁ এটা একদমই আগের পড়ার মতো যদি পড়াগুলো হয় স্যার, তাহলে খুব তাড়াতাড়ি আমরা শেষ করতে পারবো। যে একটা সময় সবার কোশ্চেন গুলো নেবেন স্যার, এরকম যদি হয়ে যায় তাহলে বেশি ভালো হয়। মানে কিরকম? যেমন আগে আমরা পড়ছিলাম যেভাবে স্যার, যে একটা আপনি বলে দিলেন, বুঝিয়ে দিলেন, আমরা বাকিগুলো দেখে নিলাম, দিয়ে যার যার সেটা সমস্যা সেটা বলে দিলাম। আমরা এর আগের ক্লাসেও যেভাবে করেছি স্যার। না, লেভেল 1 যেভাবে করছেন লেভেল 2 সেভাবে করতে পারবেন না, আমি আগেই বলছি। লেভেল 1 লেভেল 2 একদমই আলাদা। আচ্ছা জি স্যার, তাহলে লেভেল 2 এ হচ্ছে কথা বলার সুযোগই কম, সেখানে আপনারা যেমন অনেক কথা বলছি, বাট এত কথা কিন্তু সুযোগ কিন্তু আসলে কম। দেখেন আমরা কিন্তু বইয়ের অনেক পৃষ্ঠা অর্ধেকেও যায়নি, দেখেন বইয়ের পৃষ্ঠা অর্ধেক গেছে, এখনো 8:30 কিন্তু অলমোস্ট কাছাকাছি বেজে গেছে, আমরা কিন্তু অনেক স্লো।
আমি কিন্তু বলছি এসবিওটা ঠিক রাখবেন, এসবিও ঠিক রেখে এক্সটেনশন আপনি এদিক সেদিক করতে পারেন, এটা বলছি। আমি কিন্তু বলি নাই যে এসবিও গায়েব করে দিয়ে আপনি এক্সটেনশন এদিক সেদিক করবেন। স্যার আমাদের লেভেল 1 করা নাই তো স্যার, যার কারণে এই প্রবলেমটা হইতেছে। দুই একটা ক্লাস করার পরে আশা করি এই প্রবলেমটা আমাদের কেটে যাবে। আচ্ছা, আশা করি। ঠিক আছে, যেটা মনে করেন আপনি একা একাই বুঝতে পারবেন, একটু সময় দিলে সেক্ষেত্রে ইয়ে করাই ভালো। কারণ দেখা যাচ্ছে যে আমরা যদি কথা বেশি বলি তাহলে আমরা শেষ করতে পারবো না, কারণ আমাদের কিন্তু আবার এক্সট্রা বইও পড়াতে হয়। কারণ আপনাদের আমাদের অফিসিয়াল রুলসই আছে, একটা ইয়ে করার পরে লাস্ট 15-10 মিনিট আমরা এক্সট্রা বই পড়বো। ওকে স্যার, পরের টাস্ক স্যার ধরেন স্যার। 12 নম্বর পেজে আসেন। 12 নম্বরে দেখেন একটা সেন্টেন্স 4 ভাবে করা আছে, এটা একটু খেয়াল করেন। দেখেন এসবিওটা ঠিক রেখে কিন্তু এক্সটেনশন এদিক সেদিক করা আছে। দেখেন, জি স্যার। প্রস্তুত থাকার জন্য সকালবেলা আতাউর সাহেব বাড়িধারা পার্কে চারিদিকে দৌড়ান। এখন আতাউর সাহেব কিন্তু সাবজেক্ট, উনি কিন্তু কর্তা। উনি কি কাজ করেন? দৌড়ানোর কাজ করেন, দৌড়াইতেছেন। কোথায় দৌড়ান? প্লেসটাকে বাড়িধারা, বাড়িধারা পার্কে দৌড়ান। দেখেন এসবিওটা ঠিক আছে, কিন্তু এক্সটেনশন কিন্তু এদিক সেদিক হয়েছে, এক্সটেনশন আগে পরে হয়েছে। দেখেন একটা সেন্টেন্স 4 ভাবে করেছে। দেখেন আপনি সাবজেক্ট বা অবজেক্ট ঠিক রাখেন, দেখে তারপর আপনি এদিক সেদিক করেন, কোনো সমস্যা নাই। খেয়াল করেন, দেখেন এই সেন্টেন্সটা কিন্তু 4 ভাবে করা আছে। টি আর আর, টাইপ টিতে হচ্ছে টাইম, আরতে হচ্ছে আপনার রিজন, আবার আরতে রিজন, টিতে টাইম। রিজন হচ্ছে টু কিপ হিমসেলফ হেলথি। যে জায়গাটা আন্ডারলাইন করা আছে ওটা এক্সটেনশন। এক্সটেনশন আন্ডারলাইন যে করা আছে ওগুলো সব এক্সটেনশন। জি স্যার। টি তো মানে জানেন টাইম, যেমন ইন দা মর্নিং, এখানে সময় বোঝাচ্ছে টাইম। আর আটটাতে রিজন, আর রিজনটা হচ্ছে কেন, সে কেন দৌড়াচ্ছে, সুস্থ থাকার জন্য দৌড়াচ্ছে, এই জন্য রিজন, আটটি রিজন। আবার যেমন নিজস্ব ফুটবল টিমের এখানে, যেমন এখানে এই অংশটা ছিল রিজন, তারা কি জন্য প্র্যাকটিস করতেছে? ইন অর্ডার টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপ জেতার জন্য, এটা হচ্ছে। আর এখানে হচ্ছে রিজন, এরকম এখানে এটা রিজন। দেখেন সব এক্সটেনশন তাদের ইচ্ছা মতো কিন্তু এদিক সেদিক করে নিছে, বাট সাবজেক্ট বা অবজেক্ট কিন্তু ঠিক রাখছে, এসবিওটা ঠিক রাখছে। এসবিও ঠিক রেখে এক্সটেনশন করছে এদিক সেদিক। তাহলে স্যার সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা মানে যদি একদম শেষে হয় তাহলে কি সমস্যা আছে? সমস্যা নেই, আপনি সিরিয়াল রাখবেন, শেষে পরে বিষয় না, বিষয়টা হচ্ছে সিরিয়াল। এসডিও সিরিয়ালটা মেনটেন করবে, তারপর আপনি শেষে দিলেন না আগে দিলেন ওটা আপনার ব্যাপার। আপনি সিরিয়ালি এসডিওটা ঠিক রেখে বাকিটা আপনি আগে পরে করেন, সমস্যা নেই। কিন্তু এসবিওটা মাথায় রাখতে হবে, এসবিও সিরিয়াল ব্রেক করা যাবে না। এসবিও সিরিয়াল ব্রেক করবেন না, কিন্তু আগে পরে ওটা কোনো সমস্যা না। জি স্যার, বুঝতে পারছি। পরেরটা দেখেন, পরেরটা দেওয়া আছে কি জানো এটা? আচ্ছা, সে ইংরেজি শেখার জন্য তার বাসা হতে এটিএমসে যায়, একটা সেন্টেন্স আছে। এটা আবার 3 ভাবে করা আছে। দেখেন ডিরেকশন D1 D2, ইংরেজি শেখার জন্য তার বাসা হতে এটিএমসে যায়, এটা আবার 3 ভাবে লেখা আছে, একই সেন্টেন্স। এসবিওটা ঠিক রেখে বাকি কিন্তু উল্টাপাল্টা করে দিচ্ছে সব। He goes from his to learn English. to learn English. Learn English, he goes. আচ্ছা, আরেকটা কথা, একটু পরে বোধহয় লাইন কেটে যাবে, কেটে গেলে কিন্তু আমি আবার নতুন করে লিংক দিব, ঠিক আছে? একটু পরে লাইন হয়তো কেটে যাবে, আমি আবার নতুন করে লিংক দিব, কিন্তু আপনারা যদি দেখতে থাকেন। এই জায়গায় তো বুঝতে পারছে, সম্ভব করেন। এই জায়গায় তো এসবিও মনে হয় আলাদা হয়ে গেছে। কোন জায়গায় দেখেন? যে লার্ন ইংলিশ আর হলো হি গোস, এটা তো দুই পাশে চলে গেল। হি গোস টু এটিএম, এখন দেখেন হিটা কি না? এটা তো সে, সে কি সাবজেক্ট না? সে কর্তা না? সে তো কাজ করতেছে। জি জি, কি কাজ করতেছে? যাওয়ার কাজ করতেছে না? জি। কোথায় যাচ্ছে? এটিএম এ যাচ্ছে তো। জি, তো হয়ে গেল তো হি, তারপর হি গোস টু এটিএম, এটা তো হয়ে গেল, তার কিন্তু কাজ শেষ। এসবিও অনুযায়ী কিন্তু একটা ডিরেকশন এসে কিন্তু গেছে। তারপরে টু কি জন্য গেছে? ইন অর্ডার টু লার্ন ইংলিশ, অথবা টু লার্ন ইংলিশ, এটা তো উদ্দেশ্য, রিজন। টু লার্ন ইংলিশ তো আর রিজন।
এসবিও তুমি শেখাটা ঠিকই কি আছে ভার্ব দেখেন। না? হ্যাঁ শেখাটা কি ভার্ব না? কোনটা ভার্ব? শেখার জন্য না, গোস টু ভার্ব। গোস টু ভার্ব, লার্ন ও ভার্ব। একটা হচ্ছে আছে না প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এগুলো তো মনে আগে পড়েছেন এক সময়। ভার্ব একাধিক থাকতেই পারে, কারণ আমরা যে বড় সেন্টেন্স করব এখানেও তো ভার্ব আছে দেখেন। প্র্যাকটিস ইংলিশ এটা ভার্ব না, দেখেন এটা কিন্তু ভার্ব। আবার ইন অন টু উইন দ্য ওয়ার্ড এটা কিন্তু ভার্ব, দুটো ভার্ব দিতে হবে, প্র্যাকটিস ও ভার্ব, উইন ও ভার্ব। বাট আমরা মাথায় রাখবো এক্সটেনশন, এসবিও এক্সটেনশন। স্যার বুঝতে পারছি। এসবিও ঠিক রেখে তারপর আপনি এডিশন করেন। তার মানে স্যার মানে প্রথম সেন্টেন্স ঠিক রেখে পরে এক্সটেনশন গুলো প্রথম সেন্টেন্স না, প্রথম না, আমার কথা হচ্ছে এসবিও। এসবিও এটা বলে না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা ঠিক রেখে বাকিটা আমি আমার মতো সাজায় নিব, কোনো সমস্যা নাই। এসবিও প্রথম সেন্টেন্স গুলো কথা না, এসবিও রাখবো, এসবিও সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা মাথায় রাখবো আমরা। তারপর আমরা এদিক সেদিক করে, কোনো সমস্যা নেই। আচ্ছা তারিকুল বলছিলাম, বলেন কি বলছিলেন? এই সেন্টেন্সে স্যার অবজেক্টটা ক্লিয়ার না, একটু ক্লিয়ার করে দেন। প্রথমত হচ্ছে কিছু কিছু জায়গায় অবজেক্ট থাকে না, যেমন আমি খেলি, আই প্লে এভরিডে, আমি প্রতিদিন খেলি, এখানে কিন্তু সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট কিন্তু নাই। রাইট রাইট, এখানে অবজেক্ট বলি আই প্লে ক্রিকেট, এখানে কিন্তু অবজেক্ট আছে, আই প্লে ক্রিকেট এভরিডে। কখনো কখনো অবজেক্ট নাও থাকতে পারে, ঠিক আছে, কখনো অবজেক্ট না, যেমন আমি প্রতিদিন আমি খাই, আমি কি খাই? ভাত খাই, আমি ভাত খাই, ভাতটা অবজেক্ট, আমি খাই, আমি প্রতিদিন খাই, আমি খাই, এটা সাবজেক্ট ভার্ব। এসবিও মধ্যে এ আর বি কিন্তু সিরিয়ালি ঠিকই আছে, অবজেক্টটা নাই, কিন্তু এস কিন্তু ঠিকই আছে, অবজেক্ট নাও থাকতে পারে, সমস্যা নেই। ক্লিয়ার স্যার। আচ্ছা আমি কি নতুন লিংক দিব নাকি এটা শেষ নাকি অটোমেটিক কাটবে? আচ্ছা অটো কাটুক। পরেরটা দেখেন, বন্ধু বান্ধবের সাথে তোমার রাগ করে কথা বলা ঠিক নয়, এটাও একটু কুইকলি দেখেন। এটাও দেখেন, এটাও মোটামুটি 4 ভাবে করা আছে দেখেন। ম্যানার, M1 M2, M1 টা হচ্ছে আপনার ম্যান আর M2 টা হচ্ছে ম্যানার, না সরি M1 টা ম্যানার, M2 টা ম্যান। M1 হচ্ছে ম্যানার, ম্যানার মানে আচরণ, ধরন, যেমন অ্যাংরিলি, অ্যাংরিলি রাগান্বিত ভাবে, এটা হচ্ছে ম্যানার। আর উইথ ইওর ফ্রেন্ডস, ওটা ম্যান, বন্ধুর সাথে, ওটা ম্যান। স্যার এখানে অবজেক্ট নাই। হ্যাঁ, ইউ শুড নট টক অ্যাংরিলি, হ্যাঁ অবজেক্ট নাই। অবজেক্ট নাও থাকতে পারে, সমস্যা নেই, বাট এসভিওটাই আমাদের সূত্র, এটা মাথায় রাখবেন সবসময়, সারা জীবন মাথায় রাখবেন। ইংরেজি মানেই এসভিও। এসভিওর মধ্যে কখনো ও না থাকতে পারে, বাট এসভি থাকবেই। নরমালি এসভিওটা রাখবেন, বাট কিছু কিছু ক্ষেত্রে এসভিও ব্যবহার হয় না, কিছু এক্সপ্রেশন আছে, ওটা আমরা পরে শিখবো, বাট নরমালি এখন মাথায় রাখেন এসভিও। এসভিও হচ্ছে আমাদের ইংরেজি শেখার সূত্র। আচ্ছা পরে দেখেন আবার বন্ধুদের মাঝে সেই সবচেয়ে ভালো ছেলে, না আচ্ছা বন্ধুদের মাঝে সেই সবচেয়ে ভালো খেলে, সরি ছেলে না, বন্ধুদের মাঝে সেই সবচেয়ে ভালো খেলে, এটাও দেখেন 2 ভাবে লেখা আছে, এটা 13 নম্বর পেজে। বন্ধুদের মাঝে সেই সবচেয়ে ভালো খেলে, only the place the best. একই রকম, ঠিক আছে। আমি আপনাদের নতুন লিংক দিচ্ছি, অটোমেটিক ওদের কেটে যাবে, আমরা পরের মাসের জন্য লিংক দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আপনারা নতুন লিংক দিচ্ছি, নতুন লিংকে একটু জয়েন করেন প্লিজ, ঠিক আছে?
পরে আমরা ট্রান্সলেশন করবো, কিছু ট্রান্সলেশন করবো, এটা নতুন লিঙ্কে আসেন আপনি। আচ্ছা, সবাই মনে হয় চলে আসছেন। আচ্ছা, এখন দেখেন কিছু ট্রান্সলেশন আছে। আমাদের জাতীয় পত্রিকা ও টিভি চ্যানেল গুলোর নৃশংস সংবাদ এড়িয়ে চলা উচিত। আপনারা খেয়াল করেন, আপনাদের নৃশংস যে শব্দ করেন না, আপনারা কাইন্ডলি একটু মিউট করেন। এখানে দেখেন এসবিও কি, আর এখানে কিন্তু আমাদের অট্রিশাস বানানটা কিন্তু ভুল আছে বইতে, ঠিক আছে? বইটা আমরা বানানটা কারেক্ট করে নিব, ঠিক আছে? আমি লিখছি এখন, আওয়ার ন্যাশনাল নিউজ পেপার্স অ্যান্ড টিভি চ্যানেল, এটা কিন্তু সাবজেক্ট। আওয়ার ন্যাশনাল নিউজ পেপার্স অ্যান্ড টিভি চ্যানেলস। TV channel should কিন্তু modal auxiliary verb, should avoid the atrocious news. Second, our national newspapers and TV channels should avoid the atrocious news. SBO কিন্তু ঠিক আছে, দেখেন এটা হচ্ছে S সাবজেক্ট, শুড হচ্ছে মডেল অক্সিলারি, আর এটা তো প্রিন্সিপাল ভার্ব, সরাসরি আপনার প্রধান ভার্ব। শুড অ্যাভয়েড এটা হচ্ছে ভার্ব, আর অবজেক্ট হচ্ছে এটা, দ্য অট্রিশাস নিউজ। ক্লিয়ার? এটা এসবিও কিন্তু দেখেন ঠিক আছে। জি স্যার, ক্লিয়ার। আর দেখেন আমরা সবসময় এড়িয়ে চলা উচিত, এটা কি ভার্ব? হ্যাঁ, অ্যাভয়েড তো ভার্ব, এড়িয়ে চলা উচিত না, আপনি এড়িয়ে চলার কাজ করতেছেন।
শুড অ্যাভয়েড, শুডটা হচ্ছে মডাল ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, আর অ্যাভয়েডটা হচ্ছে একদম আসল ভার্ব, মেইন ভার্ব। ওই দুটা মিলেই ভার্ব, দুটেই ভার্ব। এসভিও, এসভিও কিন্তু ঠিক আছে এখানে। আচ্ছা, আমরা সবসময় টাটকা সবুজ শাকসবজি গ্রহণের চেষ্টা করব, ঠিক আছে। এখানেও আমরা সাবজেক্ট রাখি উই, আমরা। উই উইল always try to take fresh green vegetables. দেখেন এটা কিন্তু সাবজেক্ট, ভার্ব, এটা অলওয়েজ টু অ্যাডভার্ব। এটা আমি আমার যেহেতু এক্সটেনশনের আন্ডারে পড়তেছে, এটা আমি আমার ইচ্ছা মতো এখানে অলওয়েজ দিয়ে দিলাম, দিতে পারি। এটা অলওয়েজটা পরে দিতে পারতাম, বাট এর সৌন্দর্যের খাতিরে অলওয়েজটা এখানে দিয়েছি। এখানে দিলে একটু ভালো লাগে। We will always try to take vegetables. We will always try to take fresh green vegetables. Fresh green vegetables হচ্ছে অবজেক্ট, আর try to take হচ্ছে ভার্ব। স্যার আমি একটু চেঞ্জ লিখেছি, একটু শুনবেন। বলেন। We always try to have লিখেছি আমি। না, ওয়েট we always বলেন, এটা তো ফিউচার ইনডিফিনিটে আছে। We will বলতে হবে তো, ফিউচার ইনডিফিনিট এটা। মানে গ্রহণের চেষ্টা করব, গ্রহণের চেষ্টা করব মানে ভবিষ্যতে করব, এটা ফিউচার ইনডিফিনিট না। ও জি স্যার, তাহলে হবে না। We will হয়তো বলতে হবে তো। We will দিশাতে we will always try to have হবে না স্যার? টু হ্যাভ টেকের জায়গায় হ্যাভ বলতে পারেন, সমস্যা নাই। আপনি টেকের জায়গায় যদি হ্যাভ বলতে চান সমস্যা নাই। ট্রাই টু হ্যাভ ফ্রেশ গ্রিন ভেজিটেবলস বললেও সমস্যা নাই, হবে। জি স্যার, ওকে ওকে। আর অট্রশ্বাস কিন্তু বানানটা বইতে ভুল আছে, দেখেন এটা কিন্তু ঠিক করে নেন। এই যে অট্রশ্বাস, এটা কিন্তু বইতে বানান ভুল আছে, আমারটার সাথে মিলে ঠিক করে নেন। আচ্ছা, পরেরটা যাই আমরা। পরেরটা আছে, আজ সকালে আমি জামালকে তার বন্ধুর সাথে রাস্তায় দেখেছি। SAVOO, যাই হোক, এটা মাথা আমি খারাপ করবো না, আমি SVO দিই মাথা, আমি আমার ইয়েটা করবো আর কি। আমি যদি মনে করি এক্সটেনশনটা সামনে রাখতে চাই, সেটা সামনে রাখতে পারবো, চাইলে পরেও রাখতে পারবো, ঠিক আছে। আমি এক্সটেনশন যদি এভাবে রাখি যে আজকে সকালে জামালকে দেখছি, টুডে ইন দ্য মর্নিং, এটা এক্সটেনশনটা আগে রাখি একটু। টুডে ইন দ্য মর্নিং, এটা হচ্ছে সময়, টুডে ইন দ্য মর্নিং, এটা হচ্ছে এক্সটেনশনের একটা অংশ, এটা কিন্তু এক্সটেনশন। এখন সাবজেক্ট, সাবজেক্ট কি? কর্তাকে আমি, আই। পাস্ট টেন্স কি? আমি দেখেছিলাম, মানে আমি দেখেছি, তাই না? সকালে দেখেছি, যেহেতু সকালে দেখেছি, আই স দিব না, কারণ হচ্ছে 24 ঘন্টার মধ্যে কিন্তু আছে। সকালে দেখেছি তার মানে কিন্তু 24 ঘন্টা পার হয়নি, সো এটাকে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রাখবো। আই হ্যাভ সিন বলবো, আই হ্যাভ সিন জামাল। আমি কাকে দেখছি? আমি দেখেছি আই সাবজেক্ট, হ্যাভ সিন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভার্ব, এসভি, আর জামালকে দেখেছি, জামাল অবজেক্ট। আই হ্যাভ সিন জামাল কার সাথে দেখছি? উইথ হিজ ফ্রেন্ড, এটাও এক্সটেনশনের অংশ, উইথ হিজ ফ্রেন্ড। তাদেরকে কি অবস্থায় দেখছি? হাঁটার অবস্থা, রাস্তায় হাঁটারত অবস্থা দেখেছি। তাহলে আমি দিই এইভাবে, ওয়াকিং, ওয়াকিং স্ট্রিট। কিন্তু আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু এইটুক, এসভিও কিন্তু এখানে, বাকিটা কিন্তু এক্সটেনশন। আপনি টুডে ইন দ্য মর্নিং যদি মনে করেন শেষের দিকে দিবেন, সেটাও দিতে পারবেন। আই হ্যাভ সিন জামাল উইথ হিজ ফ্রেন্ড ওয়াকিং দ্য স্ট্রিট টুডে ইন দ্য মর্নিং। এই টুডে ইন দ্য মর্নিং আপনি চাইলে এখানেও দিতে পারতেন, শর্ট সেন্টেন্স শেষেও দিতে পারতেন। কিন্তু আমি একটু বইয়ের সাথে একটু সামঞ্জস্য রেখে একটু মিল রাখার জন্য একটু টুডে ইন দ্য মর্নিংটা সামনে রাখছি। কেউ চাইলে টুডে ইন দ্য মর্নিং সেন্টেন্সের শেষেও দিতে পারতেন, এটা শেষেও দিতে পারতেন, শেষের দিকেও দিতে পারতেন, ঠিক আছে। বাট আমার এসভিওটা ঠিক রেখে বাকিটা আপনি আপনার মতো করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, পরেরটা দেখি। গতকাল দেওয়ালে আমি কতগুলো রাজনৈতিক পোস্টার মনোযোগের সাথে দেখেছি। যেহেতু আমি গতকাল দেখেছি, এটাকে আমি পাস্ট টেন্স রাখবো।
I saw some political posters attentively. On the wall yesterday. I saw এখানে আইটা সাবজেক্ট, তাই না? saw some sawটা হচ্ছে ভার্ব। গতকাল দেখেছি সি এর পাস্ট টেন্স হচ্ছে saw। some political posters হচ্ছে অবজেক্ট, মানে এসভিও, এটুকু হচ্ছে এসভিও। attentively তারপরে জাস্ট অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি অন দ্য ওয়াল yesterday, এটা অন দ্য ওয়াল হচ্ছে জায়গা, গোস টাইম yesterday হচ্ছে টাইম, বাকিটা হচ্ছে কিন্তু এক্সটেনশন। attentively on the wall yesterday এটা হচ্ছে এক্সটেনশন, বাট আমার এসভিও ঠিক রেখে আমি আমার মতো এক্সটেনশন বসাই দিয়েছি, কোনো সমস্যা নেই। আমি চাইলে yesterday on the wall I saw the political posters attentively এভাবেও বলতে পারতাম। ঠিক আছে, আমি আমার সাবজেক্ট বা অবজেক্ট ঠিক রেখে বাকিটা আমি এদিক সেদিক করতেই পারি, সমস্যা নেই। আচ্ছা, সুমন তার ভাইয়ের সাথে ট্রেন দেখতে রাস্তার দিকে দৌড়চ্ছে। ঠিক আছে, সাবজেক্ট এখন সুমন, সুমন দৌড়াচ্ছে, তাই না? সুমন ইজ রানিং, সুমন তো সাবজেক্ট। towards the road. Someone is running towards the road with his brother. To see the train. দেখেন সাবজেক্ট বা অবজেক্ট ঠিক রাখছে, কিন্তু তারপর বাকিটা কিন্তু এক্সটেনশন আমি করেছি। পরেরটা যদি যাই, যদি কেউ ভালো স্বাস্থ্য গড়তে চায় তবে সে নিয়মিত ব্যায়াম করবে ও সুষম খাবার গ্রহণ করবে। এভাবে সাজাই। If anybody wants to build sound health, he will take exercise and balanced diet regularly. If anybody wants to build sound health, he will take exercise and balanced diet regularly. ঠিক আছে, দেখেন সাবজেক্ট ভার্ব কিন্তু ঠিক আছে, এসভিওটা কিন্তু ঠিক রেখে কিন্তু আমরা মূলত এটা সাজাচ্ছি। ওকে, পরেরটা দেখি। বাড়ি যাবার পথে মন্দিরকে উত্তক্ত করতো প্রতিবেশী জামাল। ঠিক আছে, এটা যেহেতু জামাল একটা স্বভাব, এটা আমরা ইউজ টু দিয়ে করবো, পাস্ট টেন্সের আন্ডারে পরে ইউজ টু। নেইবার জামাল, any I, the neighbor Jamal used to tease on the way to বাড়ি যাবার পথে, যেহেতু বাড়ি যাবার পথে আমরা গো বলতে পারি, রিটার্নও বলতে পারি। সাধারণত আমরা বাড়ি ফিরি, তো আমরা চাইলে কিন্তু রিটার্ন বলতে পারি, তাহলে গো বললেও সমস্যা নেই। বাট আমরা যেহেতু বাড়ি আমরা সাধারণত বাড়ি ফিরি, তো রিটার্নের জায়গায় আপনি গো বলতে পারেন, রিটার্নও বলতে পারেন, আপনার ইচ্ছা। দুটোই রাখলাম, গো বলতে পারেন, রিটার্নও বলতে পারেন। রিটার্ন হোম, আর হোমের আগে কিন্তু টু হবে না, কারণ হোমটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগে টু বসে না। ঠিক আছে, অনেক যেমন আবার গো টু হোম বসা দিয়েন না, হোম হচ্ছে এখানে অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের আগে টু বসে না।
পরেরটা যদি দেখি, আশাবাদীরা বিশ্বাস করে যে বাংলাদেশ অবশ্যই একদিন বিশ্বকাপ ক্রিকেট জয় করবে। এখানে সাবজেক্ট অপটিমিস্ট, আশাবাদীরা। Believe that one day বাংলাদেশ যেহেতু অবশ্যই জিতবে, তো আমরা মাস্ট বলতে পারি, মাস্ট উইন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সবগুলোর প্রথম অক্ষর আমরা ক্যাপিটাল রাখবো। Optimists believe that one day Bangladesh must win the cricket world cup. পরেরটা যদি আমরা দেখি, কি গেল, আমরা সন্দেহ করি যে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে। ঠিক আছে, তার সাবজেক্টটা কি? কারা সন্দেহ করতেছে? আমরা সন্দেহ করি। তাহলে উই হচ্ছে সাবজেক্ট, উই ডাউট দ্যাট হি মে বি কিল্ড as a sequel to previous enmity. We doubt that he may be killed as a sequel to previous enmity. আমরা সন্দেহ করি যে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে। ঠিক আছে, প্রত্যেকটা সেন্টেন্সে খেয়াল করবেন আমার এসবিওটা ঠিক রাখছি কিনা, আমরা এসবিওটা ঠিক রেখে তারপর বাকিটা সাজাচ্ছি কিনা। পরেরটা লাস্ট ওয়ান যদি দেখি, সে ঘর থেকে বেরিয়ে এলো। যেহেতু বেরিয়ে এসেছে তাহলে হি হ্যাজ কাম আউট। বেরিয়ে এলো, এটা প্রেজেন্ট পারফেক্ট রাখবো আমরা। হি হ্যাজ কাম আউট অফ দ্য রুম। আপনাদের যাদের লেভেল 1 আছে, বিশেষ করে টেন্স যখন করবেন, বিশেষ করে টেন্সের ক্লাসগুলো যখন করবেন, এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। অনেকের হয়তো টেন্সের কারণে একটু সমস্যা হতে পারে, যে টেন্স রিলেটেড একটু সমস্যা হতে পারে। লেভেল 1 যাদের আছে আর কি, যাদের লেভেল 1 আগে করেছেন বা একটু ধারণা আছে ভালো, তারা যারা টেন্সটা ভালো বুঝেন, এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ যদি টেন্সের ক্লাসটা যদি করেন আর কি। লেভেল 1 এর টেন্সের ক্লাসগুলো করলে এটা আরো ক্লিয়ার হবে। এখানে আউট অফ দ্য রুম, এখানে আউট ফ্রম রুম দেওয়া যাইতো না? না, ফ্রম না, ওই যে প্রিপোজিশনের কিছু ঝামেলা আছে। ওই আমরা মনে হয় যে এরকম প্রিপোজিশন ইউজ করলে ভালো হয়, বাট আসলে এটা হয় না। যেমন মনে করেন আপনাকে যদি বলি যে আপনাকে আপনার সাফল্যের জন্য অভিনন্দন, আমরা কিন্তু স্বাভাবিকভাবে এভাবে বলবো কনগ্রাচুলেশনস ফর ইয়োর সাকসেস, সাফল্যের জন্য। বাট ফর কিন্তু প্রিপোজিশন ব্যবহার করতে গেলে এটা কিন্তু রং। আমাদের বলতে হয় কনগ্রাচুলেশনস অন ইয়োর সাকসেস, মানে আমাদের মনে হয় যে এই প্রিপোজিশন হয়তো হবে, বাট আসলে এই প্রিপোজিশনটা হয় না। ফ্রম দিলে ভালো হইতো, বাট আসলে ফ্রম অ্যাকসেপ্টেবল হয় না এখানে। মানে ব্রিটিশদের কিছু ঝামেলা আছে, ওরা একটু ওদের মতো নিয়ম করে নিয়েছে, তো ওই জন্য চাইলেই আমরা আমাদের ইচ্ছা মতো প্রিপোজিশন ইউজ করতে পারবো না। কোনো কিছু থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে তারা অফ ইউজ করে। মনে করেন তুমি এখান থেকে চলে যাও, নাটক সিনেমাও আমরা শুনি না, গেট আউট অফ মাই রুম। ফ্রম কিন্তু বলে না, খেয়াল করেন। বিভিন্ন সিনেমা বলে গেট আউট অফ মাই রুম, ফ্রম মাই রুম কিন্তু বলে না, খেয়াল করেন। গেট আউট অফ মাই রুম, ওরকম গেট আউট, কাম আউট অফ দ্য রুম। আচ্ছা, মোটামুটি করেছেন তাই না? মোটামুটি বুঝেছেন তো? আজকে জাস্ট টেন্সের ক্লাসগুলো যারা লেভেল 1 এ করবেন আর কি, এগুলো কিন্তু লেভেল 1 এ টেন্সের ক্লাস করার পর কিন্তু এগুলো কিন্তু আবার মিলাবেন। আজকে করাইলে মানে কিন্তু শেষ না, এগুলো কিন্তু রিপিটেডলি পড়তে হবে। বিশেষ করে টেন্সের ক্লাস যখন করবেন এটা আরো ক্লিয়ার হবে।
টেন্স রিলেটেড কিছু সমস্যা যেগুলো থাকবে, যেগুলো যখন বুঝে যাবেন এগুলো কিন্তু আবার দেখবেন, আপনি রিপিট করে বাসায় ঘরে বসে কিন্তু এগুলো চর্চা করবেন, দেখবেন এগুলো অনেক অনেক ক্লিয়ার হয়ে গেছে। যাদের টেন্সে একটু সমস্যা তাদের একটু সমস্যা হতে পারে, বাট টেন্সের ক্লাস করার পরে এগুলো একটু মিলাবেন বাসায় ঘরে বসে বসে একা একা। লেভেল 1-এ কিন্তু ইনশাআল্লাহ আমাদের টেন্স কিন্তু আছে, আমরা কিন্তু করবো ওগুলো, ঠিক আছে? আচ্ছা, আর কোনো সমস্যা যদি না থাকে তাহলে আমরা কিন্তু একটা এক্সট্রা বইতে যেতে চাচ্ছি। স্যার আমার সমস্যা হচ্ছে মানে ইংলিশ গুলো করতে পারতেছি না। লেভেল 1 আছে আপনার? জি স্যার আছে। আচ্ছা, তাহলে একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন। মানে তাহলে সবকিছু আপনি মনে হচ্ছে যে আমি মানে টেন্স পর্যন্ত কঠিন ধৈর্য লাগতেছে ধরেন, অনেক। টেন্স পর্যন্ত ধৈর্য ধরেন, টেন্সের ক্লাস পর্যন্ত ধৈর্য ধরেন, কারণ এগুলো টেন্সটা ভালো বুঝতে হবে আপনার। কারণ আমি যে সেন্টেন্স গুলো করছি ওটা কোন টেন্সে আছে এগুলো কিন্তু একটু বুঝতে হবে। কতগুলো আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, কতগুলো আছে ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। সো টেন্স গুলো একটু বুঝতে হবে, আপনি টেন্স পর্যন্ত ধৈর্য ধরেন। টেন্স পরে পড়ার পর দেখবেন যে অর্ধেক বুঝতে পারছেন, তারপর আপনার দেখবেন যে কিছু ভোকাবুলারি রিলেটেড সমস্যা হতে থাকবে, তখন ভোকাবুলারি কিভাবে বাড়ানো যায় ওটার উপর আমি ইনশাআল্লাহ কিছু টিপস দিব আপনাদের, তবে আজকে না, কয়েকদিন পরে। স্যার আমরা যেহেতু আপনি এই লেভেল 1 এবং 2 এর ক্লাস করান, আমরা যারা আছি এখানে অনেকেই লেভেল 1 করা হয় নাই এবং দুর্বল। লেভেল 1 তো করবেন না আপনারা, আমার সাথে করবেন তো মনে হয়। জি জি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আপনি এই লেভেল, জি স্যার একটু সেক্ষেত্রে লেভেল 1টা যদি আমরা আগে করতাম, লেভেল 1 2টা যদি পরে করতাম মনে হয় ভালো হইতো আর কি। সেটা হতে পারতো, বাট সমস্যা হচ্ছে যে এখন এগুলো কিন্তু অফিসিয়ালি ওনারা ডিসাইড করেন, তো অফিস এটা নির্ধারণ করে, এগুলো কিন্তু আসলে আমার হাতে নাই। এটা অফিসকে বললে এটা করে দিবে। আমি স্যার দুইটাতেই ভর্তি হয়েছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে দুইটা করলে আমি সময় কম পাবো পড়ার, যে কারণে স্যার 2টা আমি করিনি, অনই পড়েছি শুধু। আর এখন স্যার শুধু 2 করছি, তা আমার কাছে মানে সময়টা বেশি কাজে লাগাতে পারি মনে হচ্ছে আমার কাছে। 2টা পড়তে গিয়ে সময় কম পেতাম। না, এখন অনেক সময় হয় কি, ওনাদের যে আইএলটিএস যারা দেন তাদের কিন্তু একটা লিমিটেড হ্যাঁ, এজ সময় থাকে, থাকলে করবেন। হ্যাঁ, ওই লিমিটেড এজ থাকে, তো এই জন্য ওনাদের তখন একটা সমস্যা হয়ে যায়। মনে করেন অনেকে আছে যে এই মার্চের মধ্যে তার অ্যাপ্লাই করা লাগবে আইএলটিএস জন্য, কারো হয়তো দেখা যাবে এই মে মাসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, সেক্ষেত্রে তাদের কিন্তু ওই সময় নাই যে একটা একটা করে করবো, তখন কিন্তু তাড়াহুড়া হয়ে যায়, এই জন্য আসলে একসাথে দিয়ে দেয়। এটা ওনারাই বুঝবেন, কিন্তু আমি বললাম যে হ্যাঁ 2টা আলাদা করা যায়। আলাদা, আপনার হিসাব আলাদা, সবার হিসাব কিন্তু আলাদা না। অনেকে চিন্তা করতেছে সামনে এপ্রিল মাসে আইএলটিএস দিয়ে দিবে, সামনে হয়তো জুলাই মাসে আইএলটিএস দিয়ে দিবে, তাদের কিন্তু একটা 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 করে যে করবে সেই সময় না, এই জন্যই দেখা যাচ্ছে সব একসাথেই করে। তো ঠিক আছে, আমি শুধু বলবো যে আপনারা টেন্স পর্যন্ত একটু ধৈর্য ধরেন, অ্যাটলিস্ট লেভেল 1 এর যে টেন্সটা করার পরে আপনি যেগুলো আজকে করালাম এগুলো বাসায় বসে বসে একা একা মিলাবেন, যখন বুঝতে সমস্যা হবে তখন জিজ্ঞেস করবেন, বাট অ্যাটলিস্ট টেন্স পর্যন্ত একটু ধৈর্য ধরেন লেভেল 1 এ, যারা লেভেল 1 করবেন। অনেক কিছু বুঝতেছি আপনাদের সমস্যা হচ্ছে, টেন্স পর্যন্ত একটু ধৈর্য ধরেন, তারপর কিছু ভোকাবুলারি রিলেটেড কিছু ঝামেলা থাকবে, ওটা নিয়েও আমরা একদিন আলোচনা করবো। দরকার হলে প্রয়োজন হলে যদি মনে হয় যে এক্সট্রা বই যদি একদিন না পড়ালে সমস্যা না হয়, যদি আপনাদের কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনি ভোকাবুলারি কিভাবে বাড়াবেন এটা নিয়ে দরকার হলে আলাপ আলোচনা করবো কোনো এক সময়। তবে আজকে কি ধরতে পারে, আজকে আসেই তো সময় নাই, 5-7 মিনিট আছে, তা বলেন, তা একটা ভোকাবুলারি 1-2 আছে আপনাদের? জি স্যার আছে। আপনার তো আছে, আপনি তো পুরান স্টুডেন্ট, বাট নতুন যারা আছেন ভোকাবুলারি 1-2 আছে বইটা? জি স্যার আছে, বাকি আজকে আছে স্যার। আচ্ছা, এখন ওটা কিভাবে পড়বেন? এটা তো আসলে অর্থ পাশে দেওয়াই আছে, কিভাবে পড়বেন বইটা 1টা নেন, কিভাবে পড়বেন? জি স্যার না হইছে। আচ্ছা, একটু পরে তো লেভেল 1 শুরু হবে ইনশাআল্লাহ। আজকে তো পরে 9টার সময় শুরু হবে। এখন জাস্ট এটা কিভাবে পড়বেন এটা জাস্ট বলে দিই, যেহেতু আজকে হাতে সময় অত বেশি নাই। এই বইটা ধরেন, আপনারা একটা রঙিন কলম নেবেন, লাল অথবা নীল। এটা কিন্তু মূলত ভোকাবুলারি হলেও এটা কিন্তু মূলত আসলে ভার্বের বই, সেগুলো সব হচ্ছে ভার্ব রিলেটেড ভোকাবুলারি। আপনারা যেটা করবেন, লাল কলম বা নীল কলম নিয়ে যেই ওয়ার্ডটার অর্থ আপনি জানেন না ওটা শুধু দাগাবেন, যেটা জানেন ওটার পিছনে সময় নষ্ট করবেন না, যেটা জানেন যেটা জানেন না ওটা আপনি দাগাবেন, শুধু দাগা যাবেন, দাগা পুরো বই শেষ করবেন, শুধু দাগাবেন, পড়বেন না, কিন্তু শুধু দাগাবেন, পড়বেন না, যেটা জানেন না খালি মার্ক করবেন, দাগাবেন। ফার্স্ট কাজ হচ্ছে পুরো বইটা দাগা শেষ করা, যেটা আপনি জানেন না। সেকেন্ড কাজ হচ্ছে দাগায় ফেলার পরে যখন পড়বেন তখন খুলে যেটা শুধু দাগাইছেন ওইটা পড়বেন, বাকিগুলোর দিকে তাকাবেন না।
যেটা দাগিয়েছেন শুধু ওইটাই পড়বেন, কারণ পুরো ওয়ার্ড পড়ে সময় নষ্ট করবেন না, কারণ অনেকগুলো ওয়ার্ড আপনি যদি জানেন, যেটা জানেন ওটার পিছনে সময় নষ্ট করবেন না, যেটা জানেন না ওটার পিছনে সময় দিবেন। এভাবে একা একা পড়বেন, একা একা পড়ে 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 আপনি আপনার মানে আপনার ভোকাবুলারি পারবেন। ভার্ব রিলেটেড এগুলো কিন্তু ভোকাবুলারি 1 2 দেওয়া আছে ঠিকই, শুধু ভার্বের ভোকাবুলারি, এটার মধ্যে কিন্তু নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ এগুলো কিচ্ছু নাই, শুধু ভার্ব। একটু ভার্ব রিলেটেড ভোকাবুলারি আছে। তারপরও কোনো এক সময় যদি সময় পাই আপনাদের এক্সট্রা টিপস আমি দিব। আমি বোধহয় উম্মে সালমা আপনি তো পেয়েছেন মনে হয়, একদিন ক্লাস নিয়েছিলাম তাই না? উম্মে সালমা কোথায় গেলেন? হয়ে গেল। জি স্যার আচ্ছা আছি তো স্যার। আপনাদের তো একটা টিপস দিয়েছিলাম, মনে আছে আপনার? ওই টিপসটা মনে আছে আপনার? ভোকাবুলারির উপরে যে সব বরাবর উপরে একদিন একটা টিপস দিয়েছিলাম। জি স্যার বলেছিলেন সবগুলো একটা লিস্ট করতে, মানে সাবজেক্ট ভার্ব এভাবে লিস্ট করতে বলেছিলেন। আচ্ছা অসুবিধা নেই, ওনাদেরও আমি এটা দিব, তবে আজকে না, কয়েকদিন পরে, কিছুদিন পরে আপনাদের এটার উপর একটা লিস্ট দিব আমি, মানে কিভাবে টিপস আপনি কত সহজে আপনার ভোকাবুলারি বাড়াতে পারেন এটার উপরে আমি একদিন আলোচনা করব ডিটেইল। তবে এখন যেহেতু আমাদের বই আছে, যেহেতু বইটাও কিভাবে পড়বো এটা আমি বললাম। প্রথম কাজ 1 এবং 2 বলেন, কি বলবেন? স্যার এখানে তো সবগুলো অর্থ দেওয়াই আছে। হ্যাঁ অর্থ তো দেওয়া আছে, এখন সবগুলো অর্থ কি জানেন? না এখন সবগুলো মানে মুখস্থ করার ক্ষেত্রে বলতেছেন? রাইট, মুখস্থ করতে হবে তো। আচ্ছা স্যার সবগুলো অর্থ তো দেওয়া আছে, অর্থ তো সমস্যা না, সমস্যা হচ্ছে আপনার মুখস্থ করা। আপনি যেটার অর্থ জানেন না সেইটা শুধু মার্ক করবেন, দাগাবেন লাল কলম বা নীল কলম দিয়ে। পুরোটা দাগা শেষ করার পরে পড়ার সময়, মুখস্থ করার সময় জাস্ট খালি ওই দাগানোটা পড়বেন, অন্যগুলো পড়বেন না, শুধু দাগানোটা পড়বেন। জি স্যার। মানে এটা হচ্ছে স্যার আপনার যদি টিপস দিতেন পড়তেন কতক্ষণ পড়লে আমি এটা মানে ওভারকাম করতে পারবো? মানে কি পড়লে কতটুকু পড়লে মানে বুঝলাম না, কোন প্রশ্নটা বুঝি নাই। প্রতিদিন কতটুকু সময় করে পড়লে আমি এটা মানে খুব ভালোভাবে বুঝতে পারবো? আচ্ছা প্রথমত হচ্ছে বিষয়টা হচ্ছে কোয়ান্টিটি না কোয়ালিটি। এই যেমন আপনি যদি মনে করেন আজকে যে আমি পড়ালাম, ক্লাস নেওয়ার পরে আপনি যদি পড়তে বসেন, আপনি পড়া এখন মাথায় নিতে পারবেন না, কারণ আপনার মাথায় কিন্তু এখন জ্যাম। বুঝতে পারতেছেন সবাই? ধরেন এরপরে আপনার অনেকের হয়তো লেভেল 1 ক্লাস নাই, চিন্তা করবেন সাত পড়া শেষ, এখন বসে একটু পড়তে বসি, এই কাজ ভুলেও করবেন না। অ্যাটলিস্ট আধা ঘন্টা, কম করে হলো আধা ঘন্টা রেস্ট নেবেন আপনি। আধা ঘন্টা পরে বসেন, মিনিমাম আধা ঘন্টা, যদি আজকে পড়াশোনা করার চিন্তা থাকে তো। পড়া শেষ আপনি বই নিয়ে বসে যাবেন, নো, নিজের মাথাকে ফ্রেশ করেন, জ্যাম মাথায় পড়তে বসবেন না। বিশেষ করে চেষ্টা করবেন যে সকালের অংশটা আপনি যদি ভোরে, যাদের অভ্যাস আছে আর কি, ফজরে নামাজ পড়ে বা ইয়া করার অভ্যাস আছে, ভোরের লাস্টের যে ভোরের যে 1 ঘন্টাটা ওই সময়টা পড়া, ওই সময় যে পড়াটা হয় সারাদিনে কিন্তু ওই পড়াটা হয় না। স্যার আজানের আগের 1 ঘন্টা আর ফজরের নামাজের পরে যে সময়টা থাকে, ওই সময় যে আবহাওয়াটা, ওই সময় কিন্তু আমাদের মাইন্ড খুব ফ্রেশ থাকে, আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, আমাদের ব্রেনটা সবকিছু ক্যাপচার করার জন্য রেডি থাকে। ওই সময় আপনি যা কিছু মুখস্থ করবেন সহজে মুখস্থ হবে। এখন যদি আপনি বসে মুখস্থ করতে বসেন এই ক্লাস করার পরে, আপনার মাথা কিন্তু নিতে চাবে না, খুব ক্লান্ত লাগবে, মানে আপনার মাথা কিন্তু এখন, সবার মাথা কিন্তু এখন জ্যাম হয়ে আছে, আমি জানি সবার মাথা জ্যাম হয়ে আছে। এই জ্যামা মাথায় নিয়ে যদি এখন মুখস্থ করতে বসেন ভোকাবুলারি, বেশি নিতে পারবেন না। ঠান্ডা মাথায়, ফ্রেশ মাথায় বসবেন। বুঝতে পারছেন? বিষয়টা কিন্তু এটা না যে আপনি কতক্ষণ পড়লেন, বিষয়টা হচ্ছে আপনি কতটুকু সময় পেলেন সেটা কিভাবে আপনি প্রয়োগ করলেন। আপনি শুধু 24 ঘন্টার মধ্যে যদি 2 ঘন্টাও পড়েন, অনেক কাছে 12 ঘন্টা পরে ওই পরিমাণ পড়া নিতে পারবেন না যতক্ষণ আপনি 2 ঘন্টা পরে পড়েন। সেটার জন্য আপনি ডিসাইড করতে হবে কোন সময়। ক্লান্ত শরীরে যদি পড়াশোনা করতে বসেন আপনি ওই পরিমাণ নিতে পারবেন না। ফ্রেশ মাইন্ডে যদি নেন, যে বিশেষ করে সকালে ভোরের সময়টা, আপনি ভালো ক্যাচ করতে পারবেন, ভালো নিতে পারবেন। বুঝতে পারছেন? এখন কিন্তু পড়ার যাদের লেভেল 1 আছে তো আছে, আর যাদের নাই তারা কিন্তু আধা ঘন্টার মধ্যে আর পড়তে বসবেন না। পড়া শেষ, রেস্ট, টিভি দেখেন, অথবা কোনো ইউটিউব দেখেন, গান শুনেন, যা ইচ্ছা করেন, আপনি ফ্রেশ নেন, একটু রেস্ট নেবেন, রেস্ট নেওয়ার পরে পড়তে বসেন, সমস্যা নেই। আজকে যা পড়াইলাম আধা ঘন্টার মধ্যে আর পড়তে বসবেন না, 1 ঘন্টা হলে বেস্ট। আপনি যদি 1 ঘন্টা বিরতি দেন সবচেয়ে বেস্ট, বাট মিনিমাম আধা ঘন্টা দিবেন। যে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যদি 1 ঘন্টার মধ্যে আর পড়াশোনা না করেন, এই 1:30 শেষ হবে না, 1 ঘন্টার মধ্যে আর পড়তেই বসবেন না, এটা হচ্ছে বেস্ট। একান্ত না হলে আধা ঘন্টা। ঠিক আছে, তো আজকে থাক এই পর্যন্তই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ঠিক আছে, আর টেন্সের ক্লাসগুলো মিস করবেন না। ঠিক আছে, টেন্সের ক্লাসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো স্যার তাহলে আপনি যেগুলো পড়াইছেন এগুলো কি আবার মানে বাসায় দেখবো যেগুলো পড়াইছেন আজকে?
বাসায় তো একটু দেখবেনই, বাট এখন দেখবেন না, একটু পরে 1 ঘন্টা ব্রেনকে একটু রেস্ট নেন, রেস্ট দিয়ে তারপর দেখেন। এখন মাথা জ্যামা মাথায় কিন্তু মাথা ঢুকবে না, রেস্ট দিয়ে তারপর দেখেন, দেখবেন অনেক কিছু বুঝতে পারতেছেন। ব্রেনকে রেস্ট দিয়ে তারপর পড়েন, এটা হচ্ছে পড়ার টেকনিক। এখন কিন্তু পড়তে পারবেন না, ঠিক আছে স্যার কি বলতে হ্যাঁ বলেন। স্যার হচ্ছে গিয়ে যে আপনি বললেন যে প্রথমত পুরোটা বই মার্ক করতে, মার্ক করার পরে যেটা আমার মনে হবে আমার যেটা জানি না সেটা পরে ওটা মুখস্থ করবে, এই তো ভোকাবুলারি পার্ট 1 এর, ঠিক না? পার্ট 1 2 দুটেই একই ভাবে করবেন, দুটোই না? হ্যাঁ দুটেই। আপাতত মার্ক করবো, মার্ক করার পরে হচ্ছে কি আমি এটা মুখস্থ করা শুরু করবো, আস্তে আস্তে মুখস্থ করা শুরু করবেন, এটাই। তো ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। রেস্ট নেন, আপনিও আপনারও রেস্ট নেন, আমিও রেস্ট নেই, ঠিক আছে? আপনার সময় দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। রাফি ভাই। আসসালামু আলাইকুম। রাফি ভাই ভাই আজকে ক্লাস থেকে দেওয়া যাবে? কিছুটা মিস করছিলাম প্রথম দিকে ভাই, কাইন্ডলি দেওয়া যাবে হোয়াটসঅ্যাপে? আজকে ক্লাসটা যেটা গেল প্রথম ঘন্টা, আমি প্রথম 1 ঘন্টা মিস করেছিলাম, আমি মিস করে ফেলেছি, ওটা দিল। আসসালামু আলাইকুম রাফি ভাই, ভালো আছেন? আমি খুলনা থেকে ইব্রাহিম বলছিলাম। ভাই আমি গতকালকের প্রথম ক্লাসটা লেভেল 1 এর পুরাটাই মিস করেছি, আমাকে লিংক থেকে বাদ দিয়ে দিয়েছিল, মানে রিমুভ করে দিয়েছিল, তো আমি ক্লাসটা করতে পারি নাই। তো আমাকে যদি একটু হেল্প করেন যে ক্লাসটা আসলে কি নিয়ে হয়েছিল, এটা একটু যদি দিতেন আর কি। আচ্ছা, আমি এখানে কি দেখতে পাচ্ছি আপনার আইডি কি আজিহা আক্তার? এই আইডিটা কি আপনার? না, আজিহা আক্তার না, এমডি ইব্রাহিম, কিন্তু আমি এই এটাতে ঢুকছি, আমি ওই মানে আচ্ছা, এখানে সমস্যা নেই। আর আপনাদের লাস্ট যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসটার আমাদের গত ক্লাসটার ভিডিও অর্থাৎ স্ক্রিন রেকর্ড কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আশা করি সেটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে 30 জনকে অ্যাড করেছি। এখনো কি আর কেউ বাকি আছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়া? স্যার আমি তো পাই নাই, এটা কিভাবে অ্যাড করতে সেটা তো বুঝতে পারতেছি না। আচ্ছা, এখনো যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি আবার বলছি, যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হননি বা অ্যাড করা হয়নি, তারা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ নাম সহ মোবাইল নাম্বারটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে? ভাই আমার তো হোয়াটসঅ্যাপ খোলা নাই, ঠিক আছে? তো আমারটা মনে হয় খোলা আছে স্যার, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ তো বুঝতেছি না। ভাই আমি একটা কথা বলি, ওটা যে আমার কিছু পাঠাইতেন হোয়াটসঅ্যাপে, আমি তো ওইটা আমি মোবাইলে ডাউনলোড করে আসি না, ডাউনলোড হয় না, অ্যাড করে দিতে মোবাইলে ডাউনলোড হবে। বিষয়টা হচ্ছে আপনি মোবাইলে কিভাবে ডাউনলোড করছেন সেটা হচ্ছে ব্যাপার। যেহেতু ভিডিওটার সাইজটা লং, অনেক লং, ঠিক আছে? এটা ফাইলের সাইজটা বড়, দুইটা ফাইল, যেহেতু দুইটা ক্লাস ছিল আমাদের, দুইটা ফাইলের 3 জিবি আচ্ছা, আপনাদের সকলের সাথে আবার দেখা হবে। রাফি ভাই, হ্যালো আসসালামু আলাইকুম। রাফি ভাই, ওই যে এটা কত নম্বর ক্লাস ছিল আজকে? আজ হচ্ছে ফার্স্ট ক্লাস ছিল, আর গত ক্লাসটা ছিল ওরিয়েন্টেশন ক্লাস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরিয়েন্টেশন ক্লাস, ওইটা কি তাহলে হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে, তাই না? ওইটা হোয়াটসঅ্যাপে আমি লিংক সহকারে দিয়ে দিয়েছি। নাম্বার তো হোয়াটসঅ্যাপ তাহলে আসছে না কেন? এক্ষেত্রে কি করা যাবে? কেউ একজন হ্যালো রাফি ভাই, আপনাদের কারো একজনের মাইক থেকে প্রচন্ড পরিমাণে নয়েজ আসতেছে, মাইকটা অফ করে রাখেন, আমার জন্য এটাই ভালো হয়। আচ্ছা, কে কে জিজ্ঞেস করছেন? একজন করে একটু হাত উঁচু করে। রাফি ভাই, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমি মানে লেভেল 1 এর যে ক্লাসটা, এটা আমি করতে পারছি না, তো আমার তো এখানে অ্যাড নেই, আমার অ্যাড করে রাখে নাই। এখন আমি এটা লিংকটা আমাকে কিভাবে দিবে?
লেভেল 1 এর ক্লাসের জন্য লেভেল 1 এর আলাদা গ্রুপ আছে, আপনি সেই গ্রুপে থাকলে অবশ্যই ক্লাসটা করতে পারবেন। এখন এটা আমি শিওর হচ্ছি না যে আপনি কোন গ্রুপে আছেন, কারণ এখানে যে আমি লেভেল 1 মানে 1+2 দুটাতেই মানে একসাথে করছি। আচ্ছা, ওইটা লেভেল 1 এর ক্লাসটা, এটা তো লেভেল 2 এর ক্লাসের ব্যাচ, তো আপনি এখানে লেভেল 2 রিলেটেড কথা বলবেন বা জিজ্ঞাসা ধরনের যত কিছু সব লেভেল 2 রিলেটেড। আবার 1 যদি আমি দেখি সেখানে যদি 1 এ আপনি আমার সাথে থাকেন, তাহলে সেক্ষেত্রে 1 এর সময়টাতে আপনি 1 এর কথাই বলতে পারেন, এটা আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে? এখন আমাকে কি ভাই মানে লিংক দেবে নাকি কোড দিয়ে প্রবেশ করতে হবে? আচ্ছা, আপনি এখানে লিংক পাঠিয়ে দেওয়া হয়, লিংকটাতে প্রেস করলে আপনি অটোমেটিক ঢুকে যাবেন লিংকে। ওকে ভাই, থ্যাংক স্যার ইউ। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে দেখবো ভিডিওগুলো, এটা বুঝতে পারতেছি না আমি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে হচ্ছে গুগল, আপনি কি কখনো গুগল ড্রাইভ ব্যবহার করেছেন? আমার গুগল খোলা আছে কিন্তু গুগল ড্রাইভ সেটা কি জানি হতো না। আচ্ছা, আসলে আমার একটা সমস্যা হয়ে গেল। কোশ্চেন ছিল, বলে নি। অবশ্যই। ভাই, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপটা সাধারণত কি এটা হেল্প নেওয়ার জন্যই নাকি আর কোনো কাজ আছে এখানে? হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে আমাদের কথা বলার জন্য, আমাদের ডিসকাশনের জন্য, এবং যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকবে। সেক্ষেত্রে আপনার পরিচয়টা ভাইয়া একটু। আমি এটিএমসিরই একজন স্টুডেন্ট, আপনারা বলতে পারেন পুরান স্টুডেন্ট, দীর্ঘদিন এটিএমসির সাথে আছি। আর এতটুকুই, কিছু সহযোগিতার জন্য, কিছু কাজের ক্ষেত্রে একটু হেল্প করে থাকি ছাত্রদেরকে, এই। তবে আরেকটা কোশ্চেন, যে আপনার কি মানে লেভেল 1 এবং 2 এগুলো কমপ্লিট? আমিও আপনাদের মতো লেভেল 1, 2 দুইটাতেই ভর্তি হয়েছি এবং করেছি, ছেড়ে দিয়েছি, আবার করেছি, আবার ছেড়ে দিয়েছি, আবার করেছি, আবার ছেড়ে দিয়েছি। আসলে আমার মানে একাধারে টানা করা হয়ে ওঠে না, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তবে আপনি কি এখন আমাদের এখানে যেখানে লেভেল 2 এর ক্লাসে আছেন সেটা কি আপনি ক্লাস করছেন ওই জন্য নাকি? না, আমি এখানে হচ্ছে আপনাদের সাথে কন্টিনিউ ক্লাস করছি। ক্লাস না করলে তো আপনি এখন আমাকে এখানে পেতেন না। আপনি আমার যে আইটিটা সেটা দেখতে পাচ্ছেন, জিজ্ঞেস এটা করছি, অফলাইনে মানে আপনি থাকবে। বলছেন যে আপনি পুরনো স্টুডেন্ট, সেক্ষেত্রে আমি কোশ্চেনটা আমার মাথায় আসছে, যে কারণে জিজ্ঞেস করলাম। থ্যাংক ইউ। না, আপনারা তো নতুন, তো বিধায় আপনারা অনেক কিছুই জানেন না, যেটা হচ্ছে আমি জানি। আমি একদম নতুন না, আমি লেভেল 1 কমপ্লিট উদয়ন স্যারের কাছে আমি পুরোটাই এক নাগালেই করেছি অন, এবং 2 শুরু করেছি। লেভেল আমাদের স্যার, উনিও নতুন মানুষ। উদয়ন স্যারের কাছে। হ্যাঁ, রেদওয়ান স্যার, উনিও নতুন মানুষ। হ্যাঁ, আমাদের হ্যাঁ অনলাইন গ্রুপ সব মেবি আমরা অন করেছি, তখনই উনি নতুন অনলাইনে ক্লাস শুরু করেছিলেন। হ্যাঁ, হ্যাঁ। তো আর কারো কিছু কি বলার আছে? যেহেতু আমাদের ক্লাসটা একটু পর চালু হয়ে যাবে, তো আমরা পরবর্তী ক্লাসে সবাই আবার দেখা করি।